আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমরা আজকে আবার সাইদুল স্যার প্ল্যাটফর্ম থেকে আমরা আজকে আবার হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের বাংলা ভাষা ও সাহিত্যের এক্সক্লুসিভ কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে এই ক্লাসের মধ্যে কিছু জিনিস সমাধান করব ইনশাল্লাহ, যেগুলা সামনের আসন্ন 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইনশাল্লাহ এখান থেকে হুবহু কমন আসতে পারে। সুতরাং প্রিয় ভাই বোন, যে যেখান থেকে দেখছেন লাইভটি, কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে জানান কোথায় থেকে দেখছেন। দেখতে পাচ্ছেন আমরা আজকে ভাষা, ধ্বনি ও বর্ণ নিয়ে এক্সক্লুসিভ প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নগুলো থেকে আগামী 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হুবহু, এবং হচ্ছে এই থিম থেকে প্রশ্ন আসতে পারে। প্রিয় ভাই বোন, যে যেখান থেকে দেখছেন লাইভটি একটু শেয়ার করে দেন, আমি নিজে শেয়ার করে দিচ্ছি। এবং কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান, এবং যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন, যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন। কোথায় থেকে দেখছেন একটু একটু কমেন্ট করে জানান, এবং লাইভটি শেয়ার করে দেন। ওকে, আমাদের সঙ্গে অনামিকা স্মৃতি আছে, ও আমার মানিকগঞ্জের বিসিএস ওরাকলার ছাত্রী। আচ্ছা, তারপর হচ্ছে স্মৃতি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আমাদের সঙ্গে হৈমন্তী হিমু আছে। হৈমন্তী হচ্ছে রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পের একটা চরিত্র, যার বাড়ি ছিল হচ্ছে ভারতের হিমাচল প্রদেশে, তার বাবা ছিল গৌরী শঙ্কর। আমাদের বাংলা ব্যাকরণের বাক্যের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়, মা ছিল না বলে কেউ তোর চুল বেঁধে দেয়নি। এই বাক্যটা হৈমন্তী গল্পের বাক্য। ওকে হৈমন্তী, আমি ভালো আছি। নাটোর থেকে ইমরান ভাই আছেন, খাদিজা পারভিন লিজা আপা, ওয়ালাইকুম আসসালাম। চুমকি বিশ্বাস, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হাবিবুন নাহার, আমি ওয়ালাইকুম আসসালাম। খাদিজা যশোর থেকে যুক্ত হয়েছেন। সাবিনা ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম। আইরিন আক্তার ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছেন। চারুলতা, ও হচ্ছে আমার ছাত্রী, ও মানিকগঞ্জের ওরাকলের ছাত্রী। চারুলতা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? সাবিনা ইয়াসমিন আছেন বগুড়া থেকে। ওকে, জলপরি আছেন দিনাজপুর থেকে। দেখছেন আমরা শুধু মানে জলে স্থলে বিরাজ করি, সব জায়গায় বিরাজ করি, আমরা শুধু আকাশপথে বিরাজ করার বাকি রয়েছে। এখন যদি আসতো যে আকাশ পরি, তাহলে আমরা সেটা তো বলতাম। ওকে, জলপরি জল থেকে উঠে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। আমরা আজকে জলপরিকে বাংলা ব্যাকরণ ভাষা শিখাবো। আমাদের সঙ্গে ইয়াসমিন সুমি আছেন কুমিল্লা রামচন্দ্রপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম সুমি, কেমন আছেন আপনি? নাইম পাটোয়ারে আছেন ঠাকুরগাঁ থেকে। ওকে, চারুলতা, আমি ভালো আছি। সুমি, কেমন আছেন আপনি? আরিফ জামান আছেন আমাদের সঙ্গে। আবু হুরায়ন আছেন কুমিল্লা জেলা থেকে। ওকে, আমাদের কুমিল্লা থেকে আছেন। বদরুন নাসার বিথিয়া, ওয়ালাইকুম আসসালাম। জামালপুর থেকে ইসরাত হাসান, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ফটিকছড়ি চট্টগ্রাম থেকে আছেন আমাদের সঙ্গে সাজেদা আপা। ওবায়দুল হক আছেন গাইবান্ধা থেকে। হাবিব ভাই আছেন গাজীপুর জেলা থেকে। বিল্লাল আছেন সুনামগঞ্জ থেকে। বিল্লাল, কিতা খবর বা, ভালো আছেন নি আপনি? ওকে, আমাদের সঙ্গে রাশেদ ভাই আছেন। প্রিয় ভাই বোন, যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন। আমরা কথা না বাড়ি এখনই ক্লাসে চলে যাব। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন আমাদের সঙ্গে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই যুক্ত হয়ে গেছেন। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। অনামিকা স্মৃতি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাদিয়া শবনম আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন জামালপুর থেকে। তাসলিমা সুলতানা। ওকে প্রিয় ভাই বোন, যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন, আমিও শেয়ার করে দিলাম। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন, আমিও শেয়ার করে দিলাম। দেরি না করে শেয়ার করে দেন। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা লাইভটি শেয়ার করে দেন, আমরা দেরি না করে ক্লাসে চলে যাই। দেখেন, আমরা বলছি আজকে আমরা এক্সক্লুসিভ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো বিগত বছর 19তম শিক্ষক নিবন্ধনে আসতে পারে বা বিগত বছর আসছে। আমাদের প্রথম টপিক দেখেন ভাষা, আমাদের টপিক হচ্ছে ধ্বনি, আমাদের টপিক হচ্ছে বর্ণ। তার মানে দেখতে পাচ্ছেন আজকে ব্যাকরণের বেসিক জিনিসটা আমরা আলোচনা করবো। বেসিক গুলো থেকে আমরা কিছু প্রশ্ন তৈরি করছি, সেই প্রশ্নগুলো বিগত সালে বিভিন্ন সময় পরীক্ষা আসছে, সেই পরীক্ষা আসা প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। প্রিয় ভাই বোন, দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। ওকে, আমরা ক্লাসে চলে যাই। দেখেন, আমাদের প্রথম প্রশ্ন বলছে ভাষা মূলত কি? এটা ঝটফট উত্তর করে দেন। আমার বিশ্বাস এই লাইভটা যতজন দেখছেন সবাই এটা পারার কথা আলহামদুলিল্লাহ। বলছে ভাষা মূলত কি? যে যেখান থেকে দেখছেন এটা অ্যান্সার করার চেষ্টা করেন। এক নাম্বার প্রশ্ন, ভাষা মূলত কি? ভাষা কি সেটা জানতে চাইছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে তাহমিদা নাইম স্বপ্না যুক্ত হয়েছেন ফটিকছড়ি থেকে। জাকিরুল ভাই রাজশাহী থেকে। সাজিদা আক্তার শেয়ারডান, মাশাল্লাহ। সিলেট থেকে মনি মুক্তা আছেন। ওকে ওকে, ফিরোজ আলম লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন, নোয়াখালী লক্ষ্মীপুর। ওকে, এটা দ্রুত অ্যান্সার করেন। ভাষা মূলত কি? ভাষা মূলত কি? নাসিম বলছেন ক, ভাব প্রকাশের মাধ্যম। হৈমন্তী বলছেন ক, ভাব প্রকাশের মাধ্যম। আইরিন বলছেন ভাব প্রকাশের মাধ্যম। ওকে, মুবাশশিরা বলছেন ভাব প্রকাশের মাধ্যম। মাহি বলছেন ভাব প্রকাশের মাধ্যম। একটু একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করেন। ভাষা মূলত কি? আমরা জানি মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। ভাষার সংজ্ঞা যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা যদি ভাষার সংজ্ঞাটা দেখি, তাহলে কি ভাষার সংজ্ঞাটা কি? মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। তাহলে ভাষার সংজ্ঞা কি পাই আমরা?
মনের ভাব, মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। কাকে ভাষা বলে? মনের ভাব প্রকাশের মাধ্যম, প্রকাশের মাধ্যমকে, প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। তাহলে ভাষা মূলত কি? ভাষা মূলত কি? তাহলে এটাকে ভাষা বলে। মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। কি বলে? ভাষা বলে। তাহলে দেখেন আমাদের প্রশ্ন কি চাইছে? ভাষা মূলত কি? তার মানে ভাষা জিনিসটা কি সেটা জানতে চাইছে। আমাদের ক অপশনে আছে ভাব প্রকাশের মাধ্যম, বলছে ভাব প্রকাশ মানে মনের ভাব। 2 নম্বরে বলছে সাহিত্য রচনার উপাদান, এটাও হইতে পারে সাহিত্য রচনার উপাদান হচ্ছে ভাষা। কাব্যের অলংকার, এটা হইতে পারে শব্দের সমষ্টি, এটা হইতে পারে। কিন্তু না, এই যে দেখেন আমার মুখ দিয়ে কথা আসতেছে না, ধরেন আমার মুখ দিয়ে কথা আসতেছে না, আমি কোনো কারণে কোনোভাবে হচ্ছে আপনাকে মনের ভাব প্রকাশ করতেছি, আমি ইশারা ইঙ্গিতে প্রকাশ করতেছি, আমি সিগনালে প্রকাশ করতেছি, এটা আমার মনের ভাবটা আপনার কাছে আমি প্রকাশ করলাম। এই মনের ভাব প্রকাশের মাধ্যমটাকেই ভাষা বলে। ভাষা শুধু যদি মুখ, ভাষা শুধু যে মুখ থেকে বলতে হবে ব্যাপারটা এমন না, ইশারা ইঙ্গিতে ভাষা হয়। যেমন দেখেন আপনারা এখানে বসে আছেন, আমি জিজ্ঞেস করলাম, তুমি কি দেখছো? আপনি মাথা নাড়লেন, এটার মানেটা কি? আমি বুঝে ফেললাম যে আপনি দেখছেন বা আপনি শুনছেন। আমি বললাম তুমি কি জানো? আপনি মাথা নাড়লেন, আপনি কোনো কথা বললেন, জাস্ট এইভাবে মাথা নাড়লেন, এটার মানে কি? আমি বুঝে গেছি যে আপনি জানেন না। এই যে আপনি মাথা নাড়লেন, এটা আপনার মনের যে ভাব, এই ভাবটা আমাকে প্রকাশ করে ফেলছে। মাথা নাড়া এক ধরনের ভাষা। বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে ভাষা মূলত কি? ভাষা মূলত হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম, অর্থাৎ ভাব প্রকাশনের মাধ্যম হচ্ছে ভাষা। তাহলে 1 নাম্বার উত্তর কি হবে? 1 নাম্বার এ হবে, অথবা 1 নাম্বার উত্তর হবে ক। যারা যারা 1 নাম্বার পারলেন, 1 কে লিখে আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করেন। 1 নাম্বার যাদের যাদের হয়েছে মাশাআল্লাহ, সবাই দেখে পারছেন, আলহামদুলিল্লাহ। এই তো। আরেকটা বিষয় মনে রাখবেন, ভাষা সমান সমান ভাব, ভাষা সমান সমান ভাব। মনে রাখবেন ভাষা বললে ভাব হবে। যেই কোনো প্রশ্নের মধ্যে ভাষা বললে সেটা ভাব হবে, যেই কোনো প্রশ্নের মধ্যে ভাষা বললে সেটা ভাব হবে। জাস্ট মনে রাখবেন ভাষা সমান সমান ভাব। যেই কোনো প্রশ্নের মধ্যে ভাষা বললে সেটা হবে ভাব। যেই কোনো প্রশ্ন, যে কোনো প্রশ্ন জাস্ট ভাষা বললে সেটা কি হবে? ভাব হবে। মনে থাকবে? পারবেন? এখন পারবেন ইনশাল্লাহ। বলছি মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা। তাহলে আমরা কি মনে রাখবো? ভাষা সমান সমান কি মনে রাখবো? ভাব। 1 নাম্বার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। শরীফ ভাই বলছেন ক্লিয়ার, মর্জিন আপা বলছেন ক্লিয়ার, সেলিম ভাই বলছেন ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 2 নম্বর প্রশ্ন যাই। ভাষার প্রধান কাজ কি? দেখেন ভাষার প্রধান কাজ কি? ভাষার প্রধান কাজ কি? ভাষার প্রধান কাজ কি? দেখেন 2 নম্বর প্রশ্ন বলছে যোগাযোগ স্থাপন, ছন্দ সৃষ্টি, বাক্য গঠন, বর্ণ সাজানো। ভাষার প্রধান কাজ কি? 2 নম্বর প্রশ্ন বলছে ভাষার প্রধান কাজ কি? ভাষার প্রধান কাজ কি, অর্থাৎ ভাষা কি কাজ করে? ভাষা বেসিক্যালি কি কাজ করে? 2 নাম্বার, ভাষার প্রধান কাজ কি? হাফেজ মোহাম্মদ শওকত হোসেন, শওকত ভাই 2 নাম্বার প্রশ্ন অ্যান্সার করেন। ভাষার প্রধান কাজ কি? এই যে বললাম যে আমি আপনাকে কোনো একটা প্রশ্ন করলাম, ধরেন আপনি অনেক পিছনে বসে আছেন, আমি আপনাকে দেখলাম, কিন্তু আপনার কথা আমার কাছে আসবে না বা আমার কথা আপনার কাছে আসবে না। আমি সামনে থেকে জিজ্ঞাসা করলাম, আপনারা সবাই ক্লাসের পড়া শুনছেন? আপনি পিছন থেকে মাথা নাড়লেন অথবা হাত নাড়লেন, এটার মানে কি? আপনার মনের ভাবটা আমি বুঝে ফেললাম। তার মানে আপনার যোগাযোগটা আমার সঙ্গে সম্পন্ন হয়ে গেল না? আপনার সঙ্গে আমার একটা কথা হইলো, অদৃশ্য কথা হইলো। আমি মুখ দিয়ে কোনো কিছু বললাম না, আপনিও মুখ দিয়ে কোনো কিছু বললেন না, কিন্তু আপনি ওখান থেকে হাতটা নাড়লেন। এটার মানে কি? ধরেন আপনি ধান খেতের মাঝখানে দাঁড়ায় আছেন, জলাশয়ের মাঝখানে দাঁড়ায় আছেন, আমি রাস্তা দাঁড়ানো, ঠিক আছে? আমি আপনাকে এখান থেকে যদি হাত দিয়ে সিগন্যাল দিই, আপনি আমার সিগন্যালটা দেখবেন যে আমি হাত দিয়ে সিগন্যাল দিচ্ছি, এটার মানে হচ্ছে আমি আপনাকে ডাকছি। এটা হচ্ছে আমার আপনার একটা যোগাযোগের মাধ্যম। তাহলে আমার আপনার একটা যোগাযোগের মাধ্যম হচ্ছে ভাষা। তাহলে ভাষার প্রধান কাজ কি? ভাষার প্রধান কাজ হচ্ছে যোগাযোগ স্থাপন করা। কি স্থাপন করা? যোগাযোগ স্থাপন করা। ভাষার প্রধান কাজ। মোহাম্মদ রাকিব সরকার নাহি, এ সমস্ত অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকবেন। তাহলে ভাষার প্রধান কাজ কি? যোগাযোগ স্থাপন করা। তাহলে 2 নম্বর সঠিক উত্তর কি? 2 নম্বর সঠিক উত্তর হচ্ছে ক। 2 নম্বর সঠিক উত্তর কি হবে? ক। মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে যাদের 2 নাম্বার উত্তর হয়ে গেছে তারা 2K লিখে কমেন্ট করুন, 2K আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করুন, 2K আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করুন। তার মানে আপনি 2 নাম্বারটা পেরে গেছেন, 2 নাম্বারটা পেরে গেছেন আপনি, ঠিক আছে? আচ্ছা, ওকে। সানাউল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। তাহলে 2 নাম্বার কি হবে? 2 নাম্বার হবে ক।
ভাষার বেসিক কাজ হচ্ছে যোগাযোগ স্থাপন করা। যদি যোগাযোগ স্থাপন করা না হয়তো তাহলে ভাষার বেসিক কাজ হচ্ছে বাক্য গঠন। তার মানে এটা হচ্ছে প্রথম উত্তর। যদি এটা না থাকে তাহলে 2 নম্বর উত্তর হবে এটা। এটা হচ্ছে বেসিক উত্তর। আর যদি এটা না থাকে তাহলে উত্তর হবে বাক্য গঠন করা। মনে থাকবে, ভাষার কাজ বাক্য গঠন করা। বেসিক্যালি ভাষা কিন্তু বাক্য গঠন করে না, শব্দের কাজ বাক্য গঠন করা। শব্দ বা পদের কাজ হচ্ছে বাক্য গঠন করা। মনে থাকবে, যদি এটা না থাকে, যোগাযোগ স্থাপন যদি না থাকে, তাহলে আপনারা 2 নম্বর অ্যান্সার করবেন। ক্লিয়ার ইনশাল্লাহ? ওকে, তাহলে আমরা 3 নম্বর প্রশ্ন দেখি। মৌখিক ভাষার প্রধান উপাদান কোনটি? আমরা যে মুখে বলে তার প্রধান উপাদান কোনটি? ধ্বনি, চিহ্ন, শব্দ, বর্ণ। বলেন 3 নাম্বার। 3 নাম্বার। হ্যাঁ, ফারজানা সুলতানা, ওকে। মজিদ আক্তার, আলহামদুলিল্লাহ আপনার হয়েছে, মাশাল্লাহ, পারতেছেন। আর সামনের দিকে আরো পারবেন ইনশাল্লাহ। আশা করে চেষ্টা করলে আপনি আরো পারবেন, আরো ভালো পারবেন। পরীক্ষার হলে গেলে যখন এই প্রশ্নগুলো দেখবেন আপনাদের মধ্যে এগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। কেন ক্লিয়ার হবে? কারণ আপনি নিয়মিত চর্চা করছেন, দেলোয়ার স্যারের বাংলা ক্লাসের মধ্যে এসে নিয়মিত দেখছেন, চর্চা করছেন, সেহেতু সামনের পরীক্ষা আপনার এগুলো যদি পরীক্ষা প্রশ্ন হয় আপনি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার কি বলছে? মৌখিক ভাষার প্রধান উপাদান কোনটি? মৌখিক ভাষার প্রধান উপাদান কোনটি? মৌখিক ভাষার প্রধান উপাদান কোনটি? এটা দ্রুত দ্রুত কমেন্ট করেন। মৌখিক ভাষার প্রধান উপাদান কোনটি? শাপলা আপা বলছেন 3 নাম্বারের খ, ধ্বনি। শাপলা আপারটা সঠিক। আবুল কালাম ভাই বলছেন ধ্বনি, এটাও সঠিক। করিমা হোসেন বলছেন ধ্বনি, এটাও সঠিক। ওকে, শরীফ ভাই বলছেন খ, কোনটার খ? তাসফিয়া তাহিয়া বলছেন খ, এটা সঠিক। সুবর্ণা বলছেন খ, এটা সঠিক। ওকে, মাসুমা পলি, ওকে, আলহামদুলিল্লাহ, ওনারটা সঠিক। চারুলতা বলছে ধ্বনি, এটাও সঠিক। 3 নাম্বার সঠিক উত্তর হচ্ছে ধ্বনি। ধ্বনি বিষয়টা কি? ধ্বনি বিষয়টা কি? যেই কোনো উৎস থেকে উৎপন্ন আওয়াজ বা সাউন্ডকে ধ্বনি বলে। যেমন দেখেন, আমি একটা তালি মারছি না, এই যে একটা উৎস, এই উৎস থেকে যে উৎপন্ন সাউন্ড হয়েছে এটা একদম ধ্বনি। হ্যাঁ, আমি যে কোনো সাউন্ড থেকে উৎপন্ন উৎস বা আওয়াজকে, উৎস বা যে কোনো উৎস থেকে উৎপন্ন আওয়াজ বা সাউন্ডকে ধ্বনি বলে। যেমন দেখেন, একটা সাউন্ড হয়েছে না, এটা সাউন্ড হয়েছে। আচ্ছা, এই যে সাউন্ডটা করছে এটাকে মানুষের হাসির সাউন্ড নাকি কোন একটা বস্তুতে আরেকটা বস্তুর সাউন্ড? অ্যাবসলিউটলি কোন একটা বস্তুতে অন্য বস্তু দ্বারা আঘাত করলে যে সাউন্ড হয় সেটা মানে ধ্বনি। এর মানে হচ্ছে আমি আপনার সঙ্গে যোগাযোগ করব ভাষার মাধ্যমে, তাহলে ভাষাটা মৌখিক ভাবে যখন প্রকাশ করি আমরা কি বলি? আ আ যে বললাম, একটা ধ্বনি। আমার যখন মশা কামড়ে যখন বলি ও, এই যে ও বললাম, ও প্রতিধ্বনি যেটা হইলো সেটা এক ধরনের ধ্বনি। তাহলে মৌখিক যে ভাবটা আমি মুখে যেটা প্রকাশ করি সেটা সবসময় ধ্বনি হবে। মনে রাখবেন, মুখে যখন ভাষা প্রকাশ করো সেটা এক ধরনের ধ্বনি। ঠিক আছে? কি বলি? এটা ধ্বনি বলি। কারণ ছোট বাচ্চাকে যখন মারবেন, ছোট বাচ্চা কান্দে, বে এভাবে কান্দে না, ছোট বাচ্চার যে কান্না সেটা এক ধরনের ধ্বনি। মনে থাকবে। তাহলে ভাষার মৌখিক যে রূপ সেটাকে আমরা ধ্বনি বলবো, বা ভাষার মৌখিক উপাদান বা মৌখিক ভাষার প্রধান উপাদানটা কি হবে? প্রধান উপাদান হবে ধ্বনি। কি হবে? ধ্বনি হবে। এই ধ্বনিকে যখন আমরা সংখ্যাত বা চিহ্নরূপে লিখি, কিভাবে? ধ্বনিকে যখন সংখ্যাত বা চিহ্নরূপে লিখি তখন সেটা হয়ে যায় বর্ণ। যেমন ধরেন আমি বললাম ক, কি বললাম? ক। আমি বললাম আ, আমি বললাম ই, এগুলো সবগুলো ধ্বনি। যখন আমি ক, অ, আ, ই, উ এগুলো লিখবো তখন সেটা হয়ে যায় বর্ণ। যেমন দেখেন, আমি বললাম ক, ক একটা ধ্বনি, আমি যখন লিখলাম ক হয়ে গেছে বর্ণ। আমি বললাম অ, অ একটা ধ্বনি, আমি যখন লিখলাম হয়ে গেল বর্ণ। আমি বললাম আ একটা ধ্বনি, যখন লিখলাম হয়ে গেল বর্ণ। তার মানে এই যে লিখিত রূপ এগুলো হচ্ছে বর্ণ। আর মৌখিক ভাষার প্রধান উপাদান কি? মৌখিক ভাষার প্রধান উপাদান হচ্ছে ধ্বনি। মনে থাকবে। ফারিয়াতা ওয়াসসালামু আলাইকুম আসসালাম, ওকে। খালিদ ভাই বলছেন ধ্বনি, সেলিম বলছেন ধ্বনি, ঠিক আছে। জগন্নাথ সাহা বলছেন ধ্বনি, আবরিশা আহমেদ বলছেন ধ্বনি। মাশাআল্লাহ, এই যে আপনারা পারতেছেন। ইমরান হাসান ইমরান, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। ওকে, পারবেন ইনশাল্লাহ। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে, পরীক্ষার হলে প্রশ্নটা দেখলে বলবেন দেলার চিনি ছাড়া, কোনো কথা নাই, একবারে অ্যান্সার দেখা মাত্র অ্যান্সার করে ফেলতে পারবেন। ঠিক আছে? প্রশ্নটা দেখা মাত্র ইনশাল্লাহ অ্যান্সার করে ফেলতে পারবেন। ক্লিয়ার এটা? তাহলে মৌখিক ভাষার প্রধান উপাদান কি হবে? ধ্বনি হবে। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে আমরা পরেরটা যাই। লিখিত ভাষার ভিত্তি কি? ভিত্তি মানে উপাদান। লিখিত ভাষার ভিত্তি কি? ভিত্তি মানে উপাদান। উপাদান। এতক্ষণ আমরা মৌখিক ভাষা পড়ছি, এখন লিখিত ভাষা। বলেন লিখিত ভাষার ভিত্তি কি? লিখিত ভাষার ভিত্তি কি বলেন? 4 নাম্বার, লিখিত ভাষার ভিত্তি কি? লিখিত ভাষার ভিত্তি কি? 4 নাম্বার, দ্রুত অ্যান্সার করেন। দ্রুত বলেন, লিখিত ভাষার ভিত্তি কি? সারাদিন অফিস করার পর ক্লাস, বুঝতে পারতেছেন। দ্রুত দ্রুত।
লিখিত ভাষার ভিত্তি কি? দ্রুত বলেন, লিখিত ভাষার ভিত্তি কি? লিখিত ভাষার ভিত্তি কি হবে বলেন? লিখিত ভাষার ভিত্তি কি? লিখিত ভাষার ভিত্তি কি? দ্রুত, লিখিত ভাষার ভিত্তি কি? দীপ্তি শর্মা দিয়া বলছেন ক, তার মানে বর্ণ। ওকে, রুনা বেগম বলছেন বর্ণ, শরীফ ভাই বলছেন বর্ণ, আনিকা এনি বলছেন বর্ণ, এটা বর্ণ বর্ণ হবে। ফাতেমা ইসলাম বি, আপনারটা ভুল। চামেলি খাতুন, চামেলি আপা এটা বলছেন ধ্বনি, এটা ভুল। সীমা খান বলছেন ক, তাবাসসুম বলছেন ক, ইমরান বলছেন বর্ণ, এটা বর্ণ বর্ণ হবে। মনসুরা পল্লী বলছেন বর্ণ, স্বপ্নের পৃথিবী বলছেন ক, তার মানে বর্ণ। নিজাম ভাই বলছেন ক। ওকে, দেখেন লিখিত ভাষার মূল ভিত্তি। আমি যখন লিখতে যাই প্রথম বর্ণ লিখি, যেমন কল ও কল, এই যে ক, এটা একটা বর্ণ। আমি যখন লিখতে যাই তখন সেটা বর্ণ লিখি। তার মানে লিখিত ভাষার প্রধান ভিত্তি বা প্রধান উপাদান হচ্ছে বর্ণ। আর মৌখিক ভাষার প্রধান উপাদান কি? মৌখিক ভাষার প্রধান উপাদান হবে ধ্বনি। লিখিত মানে বর্ণ, মৌখিক মানে ধ্বনি। লিখিত সমান সমান বর্ণ, মৌখিক সমান সমান ধ্বনি। এটা একটু লিখে নেন। লিখিত, লিখিত সমান সমান বর্ণ। ওকে, মৌখিক সমান সমান ধ্বনি। সমান সমান ধ্বনি। এটা একটা স্ক্রিনশট তুলে নেন। লিখিত সমান সমান বর্ণ, মৌখিক সমান সমান ধ্বনি। এটা একটা স্ক্রিনশট তুলে ফেলেন। ঝটপট একটা স্ক্রিনশট তুলে ফেলেন। লিখিত সমান সমান বর্ণ, মৌখিক সমান সমান ধ্বনি। একটা স্ক্রিনশট তুলে ফেলেন। লিখিত সমান সমান বর্ণ, মৌখিক সমান সমান ধ্বনি। সবাই একটা স্ক্রিনশট তুলে ফেলেন ঝটপট। সুমাইয়া হাবিব দেরি করে ফেলছেন আজকে। ওকে, একটা স্ক্রিনশট তুলে ফেলেন দ্রুত। একটা স্ক্রিনশট তুলে ফেলেন দ্রুত, দ্রুত একটা স্ক্রিনশট তুলে ফেলেন দ্রুত, দ্রুত একটা স্ক্রিনশট তুলে ফেলেন। বলছে লিখিত সমান সমান, লিখিত সমান সমান বর্ণ, মৌখিক সমান সমান ধ্বনি। একটা স্ক্রিনশট তুলে ফেলেন দ্রুত, একটা স্ক্রিনশট তুলে ফেলেন। মাশাল্লাহ, এই যে সবাই পারতেছেন। 17 মিনিটে 900 কমেন্ট, মাশাল্লাহ। 17 মিনিটের ক্লাসে 900 কমেন্ট, মাশাল্লাহ। এটা সবাই পারতেছেন, সবাই পারতেছেন। তাহলে এটা স্ক্রিনশট তুলে ফেলছেন। লিখিত সমান সমান বর্ণ, মৌখিক সমান সমান ধ্বনি। পরীক্ষায় আসলে ইনশাল্লাহ পারবেন। তৌহিদ ভাই বাউনবাড়িয়া থাকি, বাউনবাড়িয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে তৌহিদ ভাই। পারবেন ইনশাল্লাহ এখন? লিখিত সমান সমান বর্ণ, লিখিত মানে বর্ণ, মৌখিক মানে ধ্বনি। ইনশাল্লাহ পারবেন। ওকে, ভাষা পরিবর্তনের প্রধান কারণ কি? সমাজ, প্রকৃতি, ধাতু, নদী। ভাষা পরিবর্তনের প্রধান কারণ কি বলেন? ভাষা পরিবর্তনের প্রধান কারণ কি? ভাষা পরিবর্তনের প্রধান কারণ কি? দ্রুত বলেন। ভাষা পরিবর্তনের প্রধান কারণ কি? ভাষা, ভাষা পরিবর্তনের প্রধান কারণ কি? দ্রুত বলেন। ভাষা পরিবর্তনের প্রধান কারণ কি? ঝটপট কমেন্ট করেন। ভাষা পরিবর্তনের প্রধান কারণ কি? ঝটপট কমেন্ট করেন। ভাষা পরিবর্তনের প্রধান কারণ কি? ঝটপট ঝটপট কমেন্ট করেন। ভাষা পরিবর্তনের প্রধান কারণ কি? ঝটপট, ভাষা পরিবর্তনের প্রধান কারণ কি? অনেকে বলছেন সমাজ, অনেকে বলছেন প্রকৃতি। আমরা দেখব ভাষা পরিবর্তনের প্রধান কারণ কি। লক্ষ্য রাখেন, আপনি যখন সমাজ বদলাবেন তখন আপনার ভাষা বদলায়। আপনি যদি ঢাকা থেকে চিটাগাং পোস্টিং হয় আপনার, আপনি চিটাগাং গেলে চিটাগাংয়ের ভাষা শিখবেন। আপনার যদি সিলেটে পোস্টিং হয়, আপনি সিলেটে গেলে সিলেটের ভাষা শিখবেন। তার মানে কি? সমাজ পরিবর্তনের ফলে ভাষা পরিবর্তন হয়। নদীর এই পারের ভাষা, নদীর ওই পারের ভাষার মধ্যে অনেক তফাৎ। মানিকগঞ্জ জেলার পদ্মা নদীর এই পার, পদ্মা নদীর ওই পারে রাজবাড়ী। পদ্মা নদীর এই পারে মানিকগঞ্জ, ওই পারে রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়া, হ্যাঁ ফরিদপুর। এই পারে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ। মুন্সিগঞ্জ মানিকগঞ্জের ভাষা একরকম, পদ্মার ঠিক ওই পারে রাজবাড়ী, ফরিদপুর এবং হচ্ছে কুষ্টিয়ার ভাষা অন্যরকম। তার মানে সমাজ বদলালে, আপনি ঢাকার উত্তরে থাকলে যে ভাষা বা গাজীপুরের যে ভাষা, আপনি ঢাকার দক্ষিণে বা পূর্বে আসেন, আপনি দেখবেন যাত্রাবাড়ি অঞ্চলের ভাষা ভিন্ন। তাহলে সমাজ বদলের সাথে সাথে ভাষা পরিবর্তন হয়ে যায়। আমি আপনাকে, ঢাকাতে যদি থাকেন, আপনার সঙ্গে আমার দেখো, আমি আপনাকে জিজ্ঞেস করব, এই কি খবর, কেমন আছেন, ভালো আছেন? আপনি উত্তর দিবেন হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আপনি যদি সিলেটে যান তখন আপনাকে আমি প্রশ্ন করব, কিতাবা কিতা খবর, বালানি? আপনি ঢাকায় জিজ্ঞেস করলেন, এ কি খবর, কেমন আছেন, ভালো আছেন? আপনি উত্তর দিলেন ভালো আছে। আর আপনি যদি সিলেটে যান, আমি আপনাকে প্রশ্ন করব,
সিলেটে সামাজিক ভাবে আপনাকে প্রশ্ন করতে হবে আমাকে, কিতাবা কিতা খবর বালা আসুননি, তাহলে ভাষা চেঞ্জ হয়ে গেছে। আপনি তখন আমাকে জিজ্ঞেস করবেন অয় বালা আছি, আপনি কিতা, আপনার কিতা খবর, আপনি বালা নিবা, ভাষা চেঞ্জ হয়ে গেছে না? কেন চেঞ্জ হয়েছে? এটা সমাজের কারণে চেঞ্জ হয়েছে, কারণ ঢাকার ভাষা আর সিলেটের ভাষা একরকম না। এই ভাষার যে পরিবর্তনটা হয় সেটা সবসময় কার মাধ্যমে হয়? সমাজের মাধ্যমে হয়। সমাজের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি চেঞ্জ হয়। ভাষা, পোশাক, খাদ্য এগুলা সংস্কৃতির অংশ। তাহলে ভাষা, পোশাক, খাদ্য এগুলা সব কিসের অংশ? সংস্কৃতির অংশ। সংস্কৃতি মানে সামাজিক একটা উপাদান, সংস্কৃতির অংশ। তাহলে সংস্কৃতির অংশ। সংস্কৃতি সবসময় সামাজিক ভাবে পরিবর্তন হয়। তাহলে ভাষা কখন পরিবর্তন হবে? সামাজিক ভাবে ভাষা পরিবর্তন হবে। মনে থাকবে, মনে থাকবে এটা। ক্লিয়ার? এটা ক্লিয়ার? ক্লিয়ার? এটা 4 নাম্বার ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। 5 নাম্বার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দেখেন প্রিয় ভাই বোন, আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছে। সেটা হচ্ছে আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। এই যে একটা নির্বাচন গেছে, আমি বাড়িতে গেছি আপনাদের সঙ্গে ক্লাস নিয়ে আসছে, দিনভর ক্লাস নিয়ে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর আমার দুটো ক্লোজ জুনিয়র আছে, একটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করছে, আরেকজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছে। আমি বাড়িতে গেলে ওদেরকে নিয়ে ঘুরতে যাই। সকাল থেকে বিকাল পর্যন্ত আমি কেন্দ্রের মধ্যে ছিলাম, ওদের সঙ্গে চা টা খাইছি, ওদের সঙ্গে আড্ডা দিছি। ওদের মন খুব হতাশ। আমি বলি যে চল একটু দোকানে যা, বলছে না ভাই, মুরব্বীরা বসে আছে, দেখলে জিজ্ঞেস করে কি করো। আমার কাছে কোনো সদুত্তর নাই, কারণ আমি চাকরি করি না, এখনো বেকার, চাকরি পাই নাই। ওই ছেলের মনের যে দুঃখটা, ব্যথাটা, আপনাদের মনে সেম দুঃখ, আপনাদের মনে সেম ব্যথা। কেন সেম ব্যথা, কেন সেম দুঃখ? কারণ আপনাকেও মানুষ জিজ্ঞেস করে, এলাকার মুরব্বীরা আপনাকেও জিজ্ঞেস করে, বাজান কি চাকরি করো? মা তুমি তো অনেক পড়ছো, তোমার বাবা খুব গরিব মানুষ, তোমার বাবা খেতে কাজ করে, জমিতে কাজ করে, তোমার বাবা রিক্সা চালায়, তোমার বাবা এই করে ওই করে, তুমি এমএ পাস করছো, তোমার বাবা খুব কষ্ট করে তোমার এমএ পাস করেছো, তুমি এখনো কোনো চাকরি পাও নাই। ওই প্রশ্নটা যখন শোনেন, আপনার মনের মধ্যে একটা কেমন যেন একটা আগ্নেয়গিরির মতো একটা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণটা ঘটার কারণ একমাত্র হচ্ছে আপনি বেকার, আপনার কাছে কোনো চাকরি নাই হাতে। আসছে 19তম শিক্ষক নিবন্ধন, যেহেতু গভর্নমেন্ট ফর্ম হয়ে যাচ্ছে, খুব দ্রুতই হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার দিয়ে দেবে আশা করি ইনশাল্লাহ। 19তম শিক্ষক নিবন্ধনের চাকরিটা যেন আপনার হাতছাড়া না হয়, আজকে থেকে সে প্রতিজ্ঞা করবেন। সব চলে গেছে, দেখেন নির্বাচন আসে 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 আসে, নির্বাচন যায়, কিন্তু আপনার চাকরি এখনো হয় নাই। ফলে অন্যের দিকে তাকায় না থেকে নিজের চিন্তা করেন, অয়েল ইউর ওন মেশিন, অর্থাৎ নিজের চরকায় তেল দেন। এটা বিখ্যাত প্রবাদ। হ্যাঁ, আমি আপনাদের প্রায় সময় বলতাম, আমার বাবা প্রতিনিয়ত আমাকে একটা কথা বলতো, মাইলস টু গো বিফোর আই স্লিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ। কেন বলতো সেটা? কারণ হচ্ছে ঘুমানোর আগে আমাকে 1000 মাইল, 100 মাইল পাড়ে দিতে হবে। প্রিয় ভাই বোন, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন আপনার লাস্ট টার্গেট, আমাকে অনেকে ফোন করে, স্যার আমার বয়স শেষ, আমার এই হয়েছে ওই হয়েছে, 2টা বাচ্চা স্যার, ফ্যামিলিটা টানতে খুব কষ্ট হচ্ছে স্যার, এটা চাকরি পাচ্ছেন, এটা চাকরি খুব দরকার। 19তম শিক্ষক নিবন্ধনটাকে আর হাতছাড়া করেন না প্লিজ। আপনাদের কাছে অনুরোধ, 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আপনার চাকরিটা মাস্ট হয়। আমরা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য সম্পূর্ণ নতুন বেচ চালু করেছি, সম্পূর্ণ নতুন বেচ চালু করেছি, সম্পূর্ণ নতুন বেচে ভর্তি চলছে। 19তম শিক্ষক নিবন্ধনের সম্পূর্ণ নতুন বেচে ভর্তি চলছে। ভর্তি ফি ছিল 3000 টাকা, কিন্তু আপনাদের বেকারদের কথা চিন্তা করে আমরা ভর্তি ফি রাখছি মাত্র 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। ভর্তি হওয়ার জন্য যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ এই অফারটা পাবেন, লাইভ চলে গেলে কিন্তু এই অফারটা থাকবে না। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ 01767265758 এই নাম্বারে টাকা পাঠায় ভর্তি হয়ে যাবেন। এই নাম্বারে 1199 টাকা সেন্ড মানি করবেন, নগদ অথবা বিকাশের মাধ্যমে, নগদ অথবা বিকাশের মাধ্যমে সেন্ড মানি করে, নগদ অথবা বিকাশের মাধ্যমে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন এবং স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলবেন, স্যার পেমেন্ট পাঠিয়ে দিছি, আমাকে ভর্তি করা দেন। ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি করানো হবে। এই কোর্সটা যারা করবেন তাদের আগামী 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সের 100% প্রিপারেশন হয়ে যাবে। এখানে আপনি 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম পাবেন, সকল ক্লাসের রেকর্ড থাকবে এবং ক্লাসের পরে ইনশাল্লাহ আপনাকে ক্লাসেই শেষ করে দেওয়া হবে ইনশাল্লাহ। যারা ভর্তি হবেন প্রিয় ভাই বোন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে মেসেজ দিয়ে, এই নাম্বারে টাকা পাঠায় সেন্ড মানি করে, এই নাম্বারে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবেন। ঠিক আছে, আপনারা দেরি করেন না, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ অফার। সাইফুল ভাই আলহামদুলিল্লাহ পাঠায় দেন, যা আছে তা পাঠায় দেন, ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ নতুন ব্যাচে যুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে প্রিয় ভাই বোন, দেরি করেন না, আপনারা ভর্তি হতে থাকেন। আমি ক্লাস
নিতে শুরু করি। ওকে, আচ্ছা, এই যে উপরে নাম্বার দেওয়া আছে, নাম্বারে টাকা পাঠালে ভর্তি হয়ে যেতে পারবেন। দেখেন 6 নাম্বার, ভাষা কত প্রকার বলেন? ভাষা কত প্রকার? ভাষা কত প্রকার? 6 নাম্বার প্রশ্ন দেখেন, ভাষা কত প্রকার? দ্রুত কমেন্ট করেন, দ্রুত। ভাষা কত প্রকার? দ্রুত বলেন, ভাষা কত প্রকার? দ্রুত বলেন। গোলাপি রানী আমাদের এখানে ভর্তি ফি মাত্র 1199 টাকা, মাত্র 1199 টাকা। এই নাম্বারে পাঠাবেন, এই নাম্বারে পাঠালে আপনাকে সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি করে দেওয়া হবে ইনশাল্লাহ। সম্পূর্ণ নতুন ব্যাচে ইনশাল্লাহ আপনাকে ভর্তি করে দেওয়া হবে ইনশাল্লাহ। 6 নাম্বার প্রশ্ন অ্যান্সার করেন, ভাষা কত প্রকার? ভাষা কত প্রকার? 6 নাম্বার, ভাষা কত প্রকার? 6 নাম্বার, ভাষা কত প্রকার? ভাষা কত প্রকার? এজাজ আহমেদ মহসিন, ইনশাল্লাহ আপনার চাকরি হবে। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন ফুল কোর্সে ভর্তি হয়ে যান। ভাষা কত প্রকার? মনে রাখবেন, ভাষা প্রধানত 2 প্রকার, এটা মৌখিক এবং এটা লৈখিক। ভাষা প্রধানত 2 প্রকার। ভাষা প্রধানত 2 প্রকার। কি কি? একটা হচ্ছে মৌখিক, 1 নাম্বার মৌখিক, 2 নাম্বার লৈখিক বা লিখিত। এই হচ্ছে 2 প্রকারের ভাষা। তাহলে অপশনে ক নাম্বার আছে 2, সঠিক উত্তর হবে 2। এটা স্ক্রিনশট তুলে ফেলেন। ভাষা প্রধানত 2 প্রকার, একটা মৌখিক, একটা লৈখিক। ভাষা প্রধানত 2 প্রকার, একটা মৌখিক, একটা লৈখিক। এটা একটা স্ক্রিনশট তুলে ফেলেন। ভাষা প্রধানত 2 প্রকার, একটা মৌখিক, একটা লৌখিক। এটা একটা স্ক্রিনশট তুলে ফেলেন। ভাষা প্রধানত 2 প্রকার, একটা মৌখিক, একটা লৌখিক। ভাষা প্রধানত 2 প্রকার, একটা মৌখিক, একটা লৌখিক। এটা স্ক্রিনশট তুলে ফেলেন এটার। তাহলে ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওকে, তার মানে ভাষা প্রধানত 2 প্রকার, ঠিক আছে। আর তাহলে আমরা পরেরটা যাই। আঞ্চলিক ভাষা বলতে কি বোঝায়? রাষ্ট্রভাষা, নির্দিষ্ট অঞ্চলের ভাষা, প্রমিত ভাষা, আন্তর্জাতিক ভাষা। বলেন 7 নাম্বার, আঞ্চলিক ভাষা বলতে কি বোঝায়? 2 নাম্বার, 7 নাম্বার, দ্রুত। আঞ্চলিক ভাষা বলতে কি বোঝায়? আঞ্চলিক ভাষা বলতে কি বোঝায়? প্রথম অপশনে আছে রাষ্ট্রভাষা, 2 নাম্বার আছে নির্দিষ্ট অঞ্চলের ভাষা। বলছি রাষ্ট্রভাষা, নির্দিষ্ট অঞ্চলের ভাষা। বলেন আঞ্চলিক ভাষা বলতে কি বোঝায়? রাষ্ট্রভাষা হবে নাকি নির্দিষ্ট অঞ্চলের ভাষা হবে? কি হবে বলেন? বলেন আঞ্চলিক ভাষা বলতে কি বোঝায়? দ্রুত বলেন, আঞ্চলিক ভাষা বলতে কি বোঝায়? আঞ্চলিক ভাষা বলতে কি বোঝায়? দ্রুত দ্রুত অ্যান্সার করেন, আঞ্চলিক ভাষা বলতে কি বোঝায়? আঞ্চলিক ভাষা, 7 নাম্বার, আঞ্চলিক ভাষা বলতে কি বোঝায়? আঞ্চলিক ভাষা বলতে কি বোঝায়? দ্রুত। আঞ্চলিক ভাষা বলতে কি বোঝায়? আঞ্চলিক ভাষা, রাষ্ট্রভাষা, নির্দিষ্ট অঞ্চলের ভাষা, প্রমিত ভাষা, আন্তর্জাতিক ভাষা। আঞ্চলিক ভাষা বলতে বোঝায় নির্দিষ্ট অঞ্চলের ভাষা। নির্দিষ্ট অঞ্চলের ভাষাকে আঞ্চলিক ভাষা বলে। নির্দিষ্ট অঞ্চলের ভাষাকে নির্দিষ্ট অঞ্চলের ভাষাকে আঞ্চলিক ভাষা বলে। আঞ্চলিক ভাষা বলে। আঞ্চলিক ভাষার আরেক নাম হচ্ছে উপভাষা বা ডায়ালেক্ট। এটার আরেক নাম উপভাষা। উপভাষা বা ইংরেজিতে বলে ডায়ালেক্ট। এটার আরেক নাম উপভাষা বা ডায়ালেক্ট। নির্দিষ্ট অঞ্চলের ভাষাকে আঞ্চলিক ভাষা বলে। এটার আরেক নাম বা ইংরেজিতে বলে ডায়ালেক্ট, বাংলাতে বলে উপভাষা। এটারও একটা স্ক্রিনশট তুলে নেন। এই ডায়ালেক্ট বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা প্রশ্ন আসছে।
ডায়ালেক্ট শব্দটা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসছে। এই ডায়ালেক্ট শব্দটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসছে। তোলা হয়েছে স্ক্রিনশট। ওকে, তাহলে আমরা 7 নাম্বার ক্লিয়ার, 8 নাম্বারে যাই। আলহামদুলিল্লাহ 7 নাম্বার ক্লিয়ার, আমরা 8 নাম্বারে যাই। মাতৃভাষা কি? যে ভাষায় সাহিত্য লেখা হয়, যে ভাষা সরকার নির্ধারণ করে, জন্মসূত্র অর্জিত ভাষা, বিদেশি ভাষা। যে ভাষা সাহিত্য লেখা হয়, যে ভাষা সরকার নির্ধারণ করে, জন্মসূত্র অর্জিত ভাষা এবং বিদেশি ভাষা। বলেন মাতৃভাষা কি? মাতৃভাষা কি বলেন? মাতৃভাষা কি বলেন? মাতৃভাষা কি বলেন? মাতৃভাষা কি? বাংলা ভাষা আমার মায়ের কাছ থেকে যেটা পাইছি সেটা আমার মাতৃভাষা। মাতৃভাষায় আমরা কবিতা লিখি, কথা বলি, গান গাই। আমরা বাউল আব্দুল করিমের আজকে জন্মবার্ষিক। বাউল আব্দুল করিমের বিখ্যাত যে গানগুলো আছে সেগুলো আমরা মাতৃভাষায় সুন্দর করে গাইতে পারি। মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাতি করিয়া বঞ্জে মায়া লাগাইছে। এই যে বাংলা গানের, বাংলা ভাষার এত সুমধুর, বাংলা ভাষার বাংলা গানের এত সুমধুর টান, সেটা শুধুমাত্র মাতৃভাষার পক্ষেই সম্ভব। তাহলে মাতৃভাষা কি? মাতৃভাষা কি? জন্মসূত্রে পাওয়া যে ভাষা সেটাকে মাতৃভাষা বলে। তাহলে মাতৃভাষা কাকে বলে? জন্মসূত্রে পাওয়া যে ভাষা সেটাকে কি বলে? মাতৃভাষা বলে। ঠিক আছে। যে ভাষায় সাহিত্য লেখা হয় সেটাকে, যে ভাষা সাহিত্য লেখা হয়, সাহিত্য সকল ভাষায় লেখা হয়। পৃথিবীতে যত প্রকার ভাষা আছে সকল ভাষায় সাহিত্য লেখা যায়। সরকার নির্ধারণ যেটা করে সেটাকে বলে রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা সরকার নির্ধারণ করে। সরকার যেটাকে নির্ধারণ করে সেটাকে কি বলি আমরা? রাষ্ট্রভাষা বলি। বিদেশিক ভাষা কোনটা? বিদেশ থেকে আগত যে ভাষা সেটাকে আমরা বিদেশি ভাষা বলি। তাহলে মাতৃভাষা কোনটা হবে ভাই? মাতৃভাষা কোনটা হবে? মাতৃভাষা হবে মায়ের কাছ থেকে পাওয়া যে ভাষা বা জন্মসূত্রে পাওয়া যে ভাষা সেটাকে মাতৃভাষা বলি। মনে থাকবে? মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? পারবেন কিনা? ইনশাল্লাহ মনে থাকবে। ওকে, পরেরটা দেখে আমরা 9 নাম্বার দেখি একটু। 9 নাম্বার কি বলছে? প্রমিত ভাষা গঠনের ভিত্তি কি? আঞ্চলিক রীতি, শিক্ষিত সমাজের রীতি, গ্রামীণ ভাষা, চলিত রূপ। প্রমিত, প্রমিত শব্দের অর্থ চলিত। প্রমিত, এই প্রমিত সমান সমান চলিত। এটার একটা স্ক্রিনশট তুলে নেন। প্রমিত কথাটার মানে প্রচলিত। প্রমিত শব্দের অর্থ হচ্ছে প্রাকৃতিক। প্রাকৃতিক মানে যেটা চলমান আছে বা চলমান ভাষা। তাহলে আপনারা এখন সাধু ভাষায় কথা বলেন না চলমান ভাষায় কথা বলেন? চলমান বা চলিত ভাষায় কথা বলেন। আপনারা সাধু ভাষায় কথা বলেন না চলমান বা চলিত ভাষায় কথা বলেন? অ্যাবসলিউটলি আপনারা চলমান বা চলিত ভাষায় কথা বলেন। মানে ন্যাচারাল যে ভাষা, আপনি যেটা মায়ের কাছ থেকে শিখছেন, যেটা চর্চা করতেছেন, এটাকে ন্যাচারাল ভাষা বলে। সুতরাং এই প্রমিত ভাষা মানে হচ্ছে চলিত রূপ। প্রমিত ভাষা মানে চলিত রূপ। যে ভাষায় হচ্ছে আমরা সবাই কথা বলি, আমাদের মধ্যে চলমান যেটা আছে সেটা হচ্ছে প্রমিত ভাষা। ক্লিয়ার? এটা 9 নাম্বার ক্লিয়ার? ক্লিয়ার 9 নাম্বার? পারবেন ইনশাল্লাহ? ওকে, তারপরে পরেরটায় যাই। পরেরটা কি বলছে দেখি। আচ্ছা আসেন, বলছে 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলছে। 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে, জেনারেল ফুল কোর্সে সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলছে। সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলছে। 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলছে। এখানে আপনি 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম পাবেন, সকল ক্লাসের রেকর্ড থাকবে এবং ক্লাসের পর আপনাকে ক্লাসে শেষ করে দিতে হবে। এই কোর্সের কোর্স ফি ছিল 3000 টাকা, কিন্তু যতক্ষণ আমার লাইভ চলবে, যতক্ষণ আমার ক্লাস চলবে, ততক্ষণ ভর্তি হতে পারবেন মাত্র 1199 টাকা দিয়ে। তাই দেরি না করে দ্রুত 01767 এই যে দেয়া নাম্বারটা এবং আমাদের ডিসপ্লেতে দেয়া থাকে উপরে, এখানে এই যে নাম্বারটা 01767265758, এই নাম্বারে 1199 টাকা পাঠাইয়া দ্রুত ভর্তি হয়ে যান। দ্রুত ভর্তি হয়ে যান, দেরি করলে মিস করবেন। দেরি করলে মিস করবেন ইনশাল্লাহ, দেরি করলে মিস করবেন। দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান, আমি ক্লাস নিতে থাকি, আপনারা ভর্তি হতে থাকেন। ঠিক আছে। 10 নাম্বার দেখেন, ভাষা চর্চার প্রধান শাখা কোনটি? ভাষা চর্চার প্রধান শাখা কোনটি? ভাষা বিজ্ঞান, অলঙ্কার শাস্ত্র, ছন্দশাস্ত্র, কাব্যতত্ত্ব। ভাষা চর্চার প্রধান শাখা কোনটি? বলেন ভাষা চর্চার প্রধান শাখা কোনটি? দ্রুত 10 নাম্বার। দ্রুত, ভাষা চর্চার প্রধান শাখা কোনটি?
ভাষা চর্চার প্রধান শাখা কোনটি? দ্রুত বলেন, ভাষা চর্চার প্রধান শাখা কোনটি? দ্রুত। ভাষা চর্চার প্রধান শাখা কোনটি? ভাষা চর্চার প্রধান শাখা কোনটি? এক নাম্বার বলছে ভাষা বিজ্ঞান, খ বলছে অলঙ্কার শাস্ত্র, গ বলছে ছন্দশাস্ত্র, ঘ বলছে কাব্যশাস্ত্র। বলেন, ভাষা এর প্রধান শাখা কোনটি? ভাষা চর্চার প্রধান শাখা কোনটি? ভাষা চর্চার প্রধান শাখা কোনটি? দ্রুত বলেন, ভাষা চর্চার প্রধান শাখা কোনটি? ভাষা চর্চার প্রধান শাখা কোনটি? ভাষা বিজ্ঞান ভাষার বিবর্তন, গঠন এবং বিশ্লেষণ করে। ভাষা বিজ্ঞান ভাষার বিবর্তন, গঠন ও ব্যবহার সুনিশ্চিত করে। ভাষা বিজ্ঞান ভাষার ব্যবহার, বিবর্তন, গঠন ও ব্যবহার সুনিশ্চিত করে। এই ব্যবহার মানে হচ্ছে ভাষা চর্চা। ব্যবহার মানে কি? ভাষা চর্চা। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ক, ভাষা বিজ্ঞান। সঠিক উত্তর হবে ভাষা বিজ্ঞান। 10 নম্বর সঠিক উত্তর হবে ভাষা বিজ্ঞান। 10 নম্বর সঠিক উত্তর হবে ভাষা বিজ্ঞান। পারবেন? আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যাই। পরেরটা কি বলছে দেখি। ধ্বনি কি? লিখিত চিহ্ন উচ্চারিত শব্দ উচ্চারণযোগ্য ক্ষুদ্রতম ধ্বনিগত একক বাক্য। ধ্বনি কি? লিখিত চিহ্ন উচ্চারিত শব্দ। ধ্বনি কি? ধ্বনি কি? 11 নাম্বার, ধ্বনি কি? আগেই বলছিলাম কোন একটা উৎস থেকে উচ্চারিত আওয়াজ বা সাউন্ডকে ধ্বনি বলে। কোন একটা উৎস থেকে উচ্চারিত আওয়াজ বা সাউন্ডকে কি বলে? ধ্বনি বলে। কোন একটা উৎস থেকে উচ্চারিত আওয়াজ বা সাউন্ড, এটাকে ধ্বনি বলে। তাহলে দেখেন অপশনে কি কি আছে। লিখিত চিহ্ন হবে না, উচ্চারিত শব্দ। এই উচ্চারিত শব্দটা হচ্ছে ধ্বনি। আমি বললাম ক, ক একটা ধ্বনি। আমি বললাম আ একটা ধ্বনি। এই ধ্বনিকে যখন আমরা লিখতে যাই তখন সেটা হয়ে যায় বর্ণ। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে উচ্চারিত শব্দ। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা পরেরটা যাই। পরেরটা কি চাইছে? ধ্বনি প্রধানত কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। বলেন, ধ্বনি প্রধানত কয় প্রকারের হয়? ধ্বনি প্রধানত কয় প্রকারের হয়? দ্রুত অ্যান্সার করুন, দ্রুত। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তিতে অফার থাকবে। লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। লাইভ চলে গেলে অফার শেষ। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ অফার থাকবে। লাইভ চলে গেলে অফার শেষ। লাইভ চলে গেলে অফার শেষ। বলছে ধ্বনি প্রধানত কয় প্রকার? বাংলা ভাষায় ধ্বনি প্রধানত 2 প্রকার, একটা স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। একটা স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। একটা স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। তাহলে কয় প্রকার? প্রধানত 2 প্রকার। বাংলা ভাষায় ধ্বনি প্রধানত 2 প্রকার। দীপ্তি শর্মা দিয়া বলছেন 2 প্রকার। সামিহা বিনতে জোনায়েত বলছেন 2 প্রকার। ওকে, মকসুদ আদনান বলছেন 2 প্রকার। বুশরামিম বলছেন 2 প্রকার। আব্দুল সালাম বলছেন 2 প্রকার। ওকে, মারুফ ভাই বলছেন 2 প্রকার। তার মানে আপনারা পারেন, আলহামদুলিল্লাহ। পরীক্ষায় এই প্রশ্নটা আসলে মনে রাখবেন, ধ্বনি প্রধানত 2 প্রকার, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। একটা স্বরধ্বনি আর একটা কি হবে? ব্যঞ্জন ধ্বনি। তার মানে বাংলা ভাষার ধ্বনি 2 প্রকার। আমি আবার বলি, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তিতে অফার থাকবে। অফার ফি মাত্র 1199 টাকা। 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন বেচ। ভর্তি হওয়ার জন্য 07672657558 এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন। এই নাম্বারে টাকা পাঠায়া, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট পাঠায়া, এই নাম্বার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট পাঠিয়ে কমেন্ট করে মেসেজে লিখবেন পেমেন্ট ডান, আমাকে যুক্ত করে দেন। ইনশাআল্লাহ আপনাকে সম্পূর্ণ নতুন বেসে যুক্ত করে দেওয়া হবে। যেসব ধ্বনি উচ্চারণে বাধা পায় না সেগুলোকে কি বলে? যে সকল ধ্বনি উচ্চারণে বাধা পায় না, যে সকল ধ্বনি উচ্চারণে বাধা পায় না সেগুলোকে কি বলে? দ্রুত বলেন, যে সকল ধ্বনি উচ্চারণে বাধা পায় না তাদেরকে কি বলে? যে সকল ধ্বনি উচ্চারণে বাধা পায় না।
যে সকল ধ্বনি উচ্চারণে বাধা পায় না তাদেরকে স্বরধ্বনি বলি আমরা। স্বরধ্বনি তার মানে ভাওয়েল। যে সকল ধ্বনি উচ্চারণে বাধা পায় না তারা কি বলি? তাদেরকে আমরা স্বরধ্বনি বলি। আবার যে সকল ধ্বনি উচ্চারণে বাধা পায় সেগুলোর কি বলবো? ব্যঞ্জন ধ্বনি। যেমন ক, খ, গ, ঘ এগুলার ব্যঞ্জন ধ্বনি বলি। মনে থাকবে? আচ্ছা, ওকে। বললাম 19তম শিক্ষক নিবন্ধনের ফুল কোর্সে ভর্তি চলছে। যেসব ধ্বনি উচ্চারণে বায়ু প্রবাহে বাধা সৃষ্টি হয় সেগুলারে ব্যঞ্জন ধ্বনি বলে। একটু আগে যেটা বললাম ঠিক তার উল্টাটা। যে সকল ধ্বনি উচ্চারণের সময় বায়ু প্রবাহে বাধা সৃষ্টি হয়, যে সকল ধ্বনি উচ্চারণের সময় বায়ু প্রবাহে বাধা সৃষ্টি হয় তাদেরকে কি বলবো আমরা? ব্যঞ্জন ধ্বনি বলবো। যে সকল ধ্বনি উচ্চারণের সময় বায়ু প্রবাহে বাধা সৃষ্টি হয় তাদেরকে আমরা বলবো ব্যঞ্জন ধ্বনি। কি ধ্বনি বলবো? ব্যঞ্জন ধ্বনি। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা পরেরটা যে আপনারা সবাই পারতেছেন মাশাআল্লাহ। স্বরেয় কোন প্রকারের ধ্বনি? ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি, যুক্ত ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি। স্বরেয় আমরা এটা জানি, স্বরেয় সবসময় স্বরধ্বনি। স্বরেয় সবসময় কি হবে? স্বরধ্বনি হবে। এটা পানির মতো সহজ প্রশ্ন, কিন্ডারগার্টেনের বাচ্চাদের প্রশ্ন করলে পারবে এটা। এই প্রশ্নটা আজ থেকে 8 বছর আগে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মধ্যে আসছে। স্বরেয় কোন প্রকারের ধ্বনি? ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি, যুক্ত ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যাই। মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটা? যে সকল ধ্বনি উচ্চারণের সময় অধিক বাতাস আসে তাদেরকে মহাপ্রাণ ধ্বনি বলি। আর যেটাতে অল্প বাতাস আসে তাদেরকে আমরা অল্প প্রাণ ধ্বনি বলি। যদি খুব বেশি বাতাস আসে তাহলে মহাপ্রাণ ধ্বনি বলি, অল্প বাতাস আসলে অল্প প্রাণ ধ্বনি বলি। খুব বেশি বাতাস আসলে মহাপ্রাণ ধ্বনি বলি, অল্প বাতাস আসলে অল্প প্রাণ ধ্বনি বলি। তাহলে দেখেন মহাপ্রাণ ধ্বনি কোনটি? আমরা একটা চার্ট লিখি, যেমন ক, খ, গ, ঘ, ও, চ, ট, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। দেখেন একটু, আমি যদি বলি ক, আমি যদি বলি ক অল্প বাতাস, যদি বলি খ বেশি বাতাস, আবার যখন বলি গ অল্প বাতাস, আবার যখন বলি ঘ বেশি বাতাস, তাহলে এই যে 1 এবং এই 3 এই দুইটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। আবার খ এবং ঘ এই যে 2 + 4 এই দুইটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তাহলে দেখেন তো কোন বর্ণটা 2 এবং 4 এর মধ্যে পড়ে? মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি? ক হবে না, এটা 1 নাম্বার। এই যে খ, এই খ হচ্ছে মহাপ্রাণ ধ্বনির উদাহরণ। খ মহাপ্রাণ ধ্বনির উদাহরণ। তাহলে 16 নম্বরের সঠিক উত্তর হবে খ। 16 নাম্বার সঠিক উত্তর হবে খ। তাহলে খ হবে মহাপ্রাণ ধ্বনির উদাহরণ। 16 নাম্বার খ। 16 নাম্বার চারুলতা। 16 নাম্বার খ কি দোষ করলো? খ নিজেও তো মহাপ্রাণ ধ্বনি, খ তো মহাপ্রাণ ধ্বনি, এটাও সঠিক উত্তর, কিন্তু এটা তো আগে আছে। তাহলে আগে যেটা সঠিক উত্তর আছে সেটা, আগে যেটা আছে সেটা কি, সেটা আমরা সঠিক উত্তর দেখাবো, কারণ আগেরটা সঠিক উত্তর হিসেবে দেখাবো। মনে থাকবে? আচ্ছা, তাহলে ক্লিয়ার এটা। আমরা পরেরটায় যাই। পরেরটা কি আছে দেখো, পরেরটা কি আছে দেখি আমরা। ও কোন ধ্বনির অন্তর্গত? ওষ্ঠ, মূর্ধন্য, কণ্ঠ, দন্ত। ও কোন ধ্বনির অন্তর্গত? আমরা বাংলা বর্ণকে 5টা ভাগে ভাগ করি। কিভাবে ভাগ করি দেখেন একটু, আমি আবার 4টা আঁকি। দেখেন বাংলা বর্ণকে কিভাবে ভাগ করি আমরা। বলছে ও কোন ধ্বনির অন্তর্গত? ও বর্ণটা কোন ধ্বনির অন্তর্গত? লক্ষ্য করেন, ও বর্ণটা কোন ধ্বনির অন্তর্গত? যেমন ক, খ, গ, ঘ, ও, চ, ট, ত, প। আচ্ছা, ইয়, মূর্ধন্য, দন্ত, ন, ম। দেখেন একটু, ক বর্ণের যে লাইনটা আছে বা ক বর্গীয় ধ্বনি যেগুলা, সেগুলাকে আমরা কণ্ঠধ্বনি বলি। এগুলাকে আমরা কি ধ্বনি বলবো? কণ্ঠধ্বনি বলবো। চ বর্গীয় যে লাইন আছে সেটাকে আমরা তালব্য ধ্বনি বলি। তালব্য ধ্বনি বলি। ট বর্গীয় যেটা সেটাকে আমরা মূর্ধধ্বনি বলি। মূর্ধ। ত বর্গীয় যেটা সেটাকে দন্ত ধ্বনি বলি। তাহলে দন্ত। ওকে। প বর্গীয় যেটা সেটাকে আমরা উষ্ঠ ধ্বনি বলি। ঠিক আছে, উষ্ঠ মানে প। বলছে ও কোন ধ্বনির অন্তর্গত? ও কোনটার মধ্যে আছে? কণ্ঠের মধ্যে আছে না, তাহলে সঠিক উত্তর হবে ও হবে কণ্ঠধ্বনির অন্তর্গত। কোন ধ্বনির অন্তর্গত? ও কণ্ঠধ্বনির অন্তর্গত। ক দিয়ে যে বাক্যগুলো, যে বর্ণগুলো সেগুলো কণ্ঠধ্বনি, ক দিয়ে যে বর্ণগুলো সেগুলা কণ্ঠধ্বনি। মনে থাকবে? প্রিয় ভাই বোন, আমি আবারও আপনাদেরকে বলে যাই, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ এই লাইভে চলাকালীন
ভর্তি ফি মাত্র 1199 টাকা। লাইভ চলাকালীন ভর্তি ফি মাত্র 1199 টাকা। ভর্তি হইতে 01767265758 এই নাম্বারে মাত্র 1199 টাকা পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। সুতরাং প্রিয় ভাই বোন, ভর্তি হতে যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণে কিন্তু অফার। লাইভ চলে গেলে অফার শেষ। তাই দেরি না করে লাইভ চলাকালীন সময়ে অফারটা লুপে নিয়ে ভর্তি হয়ে যান। হ্যাঁ, আপনারা ভর্তি হতে থাকেন, আমি ক্লাস সামনের দিকে যাই। ওকে, ক্লিয়ার এটা? আচ্ছা, ওকে, তাহলে আমরা পরেরটা দেখি। অর্ধস্বর ধ্বনি কোনটা? র, ল, ঝ, ভ। অর্ধস্বর ধ্বনি কোনটা বলেন? 17 নাম্বার অর্ধস্বর ধ্বনি কোনটা? 17 নাম্বার অর্ধস্বর ধ্বনি কোনটা? 17 নাম্বার বলেন, অর্ধস্বর ধ্বনি কোনটা? কি বলছে? অর্ধস্বর ধ্বনি কোনটা? অর্ধস্বর ধ্বনি কোনটা? দেখেন, অর্ধস্বর ধ্বনি কোনটা? অর্ধস্বর ধ্বনি কোনটা? অর্ধস্বর ধ্বনি কোনটা বলেন? 18 নাম্বার অর্ধস্বর ধ্বনি কোনটা? অর্ধস্বর ধ্বনি কোনটা? অর্ধস্বর ধ্বনি কোনটা বলেন? আপনারা কি জানেন ঝ, র, ল, ব, ঝ, র, ল, ব এই চারটাকে কি বলে? এই চারটা ধ্বনিকে কি বলে একটু বলুন তো? ঝ, র, ল, ব এই চারটা ধ্বনিকে কি বলে একটু বলুন তো? ঝ, র, ল, ব এই চারটা ধ্বনিকে কি বলে একটু কমেন্টে জানান তো। এই চারটা ধ্বনিকে কি বলে? ঝ, র, ল, ব এই চারটা ধ্বনিকে কি বলে একটু কমেন্ট করে জানান তো। ঝ, র, ল, ব এগুলাকে কি বলে? ঝ, র, ল, ব এই চারটা ধ্বনিকে কি বলে একটু কমেন্ট করে জানান। ঝ, র, ল, ভ এই চারটা ধ্বনিকে কি বলে একটু কমেন্ট করে জানান। এই চারটা ধ্বনিকে কি বলে একটু কমেন্ট করে জানান। এই চারটা ধ্বনিকে কি বলে? জ, র, ল, ভ। জ, র, ল, ভ এই চারটা ধ্বনিকে কি বলে একটু কমেন্ট করে জানান। কামরুজ্জামান মন্ডল বলছেন ফলা না। বাংলায় ফলা 6টা। ম, ঝ, র, ল, ব, ন। বাংলায় ফলা 6টা। এই চারটা ধ্বনিকে কি বলে একটু কমেন্ট করে জানান তো। এই চারটা ধ্বনিকে কি বলে? জ, র, ল, ব এই চারটা ধ্বনিকে কি বলে একটু কমেন্ট করে জানান তো। জ, র, ল, ব দ্রুত এই চারটা ধ্বনিকে কি বলে একটু কমেন্ট করে জানান। এই চারটা ধ্বনিকে অন্তঃস্থ বর্ণ বলে। এই চারটা ধ্বনিকে অন্তঃস্থ বর্ণ বা অর্ধস্বর বলে। অর্ধস্বর বলে। অনেকেই কমেন্টে উত্তর দিচ্ছেন এই জ হচ্ছে অর্ধস্বর ধ্বনি। বেসিক্যালি র, ল, জ, ব এই চারটাই অর্ধস্বর ধ্বনি। মনে থাকবে তাহলে, যেহেতু প্রথমে র আছে আমরা সঠিক উত্তর দিব র। তাহলে র হচ্ছে অর্ধস্বর ধ্বনি। এই চারটাকে অন্তঃস্থ বা অর্ধস্বর ধ্বনি বলে। এই চারটাকে অন্তঃস্থ ধ্বনি বা অর্ধস্বর ধ্বনি বলে। র, জ, ল, ব বা জ, র, ল, ব। তাহলে সঠিক উত্তর ক এর মধ্যে যেহেতু আছে আমরা কটাকে সঠিক উত্তর হিসাবে কাউন্ট করব। ঠিক আছে? আচ্ছা, 19 নাম্বার বর্ণ কি? ধ্বনির লিখিত রূপ, শব্দের অংশ, বাক্যের অংশ, চিহ্ন। বলেন বর্ণ কি? আমি আগে বলছি, আমরা মুখ থেকে যখন কোনো সাউন্ড করি, যখন মুখ থেকে কোনো বা কোনো একটা উৎস থেকে যখন কোনো সাউন্ড যাবে, আমি হাত তালে দিছি, এই যে তালে দিছি, এটা একটা সাউন্ড, এটা একটা ধ্বনি। এটা তালে দিলাম, এটা একটা ধ্বনি, এটা একটা সাউন্ড। যখন এটা কোথাও সংকেত বা চিহ্ন রূপে লিখি তখন সেটা হয়ে যায় বর্ণ। যেমন দেখেন, আমি বললাম ক, আমি বললাম ক, বললাম কি ক। এই ক হচ্ছে একটা ধ্বনি, যখন লিখতে গেছি তখন ক হয়ে গেছে বর্ণ। তার মানে
এই বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। বর্ণ ধ্বনির কি লিখিত রূপ? বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। বর্ণ কি ধ্বনির লিখিত রূপ? তাহলে এই বর্ণ কি? তাহলে সঠিক উত্তর হবে ধ্বনির লিখিত রূপ। বলছে শব্দের অংশ এটা হবে না, বাক্যের অংশ এটা হবে না, চিহ্ন এটা হবে না। তাহলে বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। তাহলে ধ্বনি হচ্ছে বর্ণের অলিখিত রূপ। ধ্বনি হচ্ছে বর্ণের অলিখিত রূপ আর বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। মনে থাকবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ অফার। লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। এই যে আজকে প্রশ্নগুলো সমাধান করতেছি, আপনারা অনেকেই মাশাআল্লাহ উত্তর দিতে পারতেছেন, সঠিক উত্তর দিতে পারতেছেন। এটা কেন হচ্ছে? কারণ আপনি প্রতিনিয়ত একটা প্র্যাকটিসের মধ্যে আছেন, প্রতিনিয়ত একটা প্র্যাকটিসের মধ্যে আছেন। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি হইতে চাইলে যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ আপনি মাত্র 1199 টাকায় ফি দিয়ে ভর্তি হতে পারবেন। লাইভ চলে গেলে কিন্তু এই অফার শেষ হয়ে যাবে, তখন কিন্তু আর পাবেন না। লাইভ চলে গেলে অফার শেষ, তখন আর পাবেন না। সুতরাং লাইভ চলাকালীন সময়ে মাত্র 1199 টাকায় ভর্তি হতে পারবেন। কত টাকা? মাত্র 1199 টাকা। ভর্তি হতে আমাদের উপরে যে নাম্বার দেওয়া আছে 07672657558, এই নাম্বারে 1199 টাকা পাঠিয়ে দিলে আপনার ভর্তি কনফার্ম ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার। 19 ক্লিয়ার। আমরা পরেরটায় যাই। 19 নম্বর ক্লিয়ার। আমরা পরেরটায় যাই। বলছি 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন ব্যাচ। আপনারা অনেকে আছেন যারা বেকার হয়ে আছেন, আপনারা এখন নেক্সট টার্গেট হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন। 19তম শিক্ষক নিবন্ধন ছাড়া আপনার কোনো উপায় নাই। কারণ অনেক চাকরি পরীক্ষা দিচ্ছেন, অনেক চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, কোনো চাকরি হয় না। এখন আর সময় আবার কালকে ফোন করা যাবে না। 19তম শিক্ষক নিবন্ধন হতে পারে আপনার লাস্ট চয়েস এবং লাস্ট টার্গেট। 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। এই সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই যে স্ক্রিনে দেওয়া 07672657558 এই নাম্বারে মাত্র 1199 টাকা পাঠাবেন। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ এই অফার। লাইভ চলে গেলে কিন্তু 3000 টাকা ভর্তি ফি হয়ে যাবে, 3000 টাকা ভর্তি হতে হবে। লাইভ চলাকালীন সময় এই নাম্বারে 1199 টাকা পাঠায় এই নাম্বারে সেন্ড মানির স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। পাঠিয়ে কমেন্ট একটা মেসেজ দিবেন যে স্যার আমার সেন্ড মানি ডান, আমাকে ভর্তি করে দেন ইনশাল্লাহ। ঠিক আছে? আপনারা ভর্তি হতে থাকেন, আমি ক্লাস নিতে শুরু করি। ওকে, দেখেন বাংলা বর্ণমালা কয়টা? একটা দারুণ প্রশ্নের দারুণ অ্যান্সার হবে। বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। এটা সবাই পারার কথা। লাগ বেলকে লাগ, বেলকে লাগাই দেন, বেলকে লাগাই দেন, দেন লাড়াচ্ছেন ইসারা। বাংলা বর্ণমালা কয়টা? দ্রুত দ্রুত অ্যান্সার করুন, দ্রুত। বাংলা বর্ণমালা কয়টা? আমার বিশ্বাস এই প্রশ্নের উত্তর সবাই পারার কথা, এই প্রশ্নের উত্তর সবাই পারার কথা। দ্রুত অ্যান্সার করুন, দ্রুত। দ্রুত দ্রুত। বাংলা বর্ণমালা কয়টা? বাংলা বর্ণমালা কয়টা? দ্রুত অ্যান্সার করেন। এই প্রশ্নের উত্তর সবাই পারার কথা। বাংলা বর্ণমালা কয়টা? ফারহানা রিমু বলছেন একটা, এতুয়াল চাকমা, এতুয়াল চাকমা বলছে 50টা, সীমা বিশ্বাস বলছে 50টা, সীমালি আক্তার বলছে 50টা, মিষ্টি বলছে 50টা, সাদিয়া হায়দার বলছেন 50টা। আপনারা দেখি প্রচুর ভুল করতেছেন। দ্রুত বলেন বাংলা বর্ণমালা কয়টা? দ্রুত। বাংলা বর্ণমালা কয়টা? দ্রুত বলেন বাংলা বর্ণমালা কয়টা? দ্রুত দ্রুত। বাংলা বর্ণমালা কয়টা? দ্রুত। বাংলা বর্ণমালা কয়টা? না না, কাফে দাও। বাংলা বর্ণমালা কয়টা? বাংলা বর্ণমালা কয়টা? দ্রুত বলেন বাংলা বর্ণমালা কয়টা? বাংলা বর্ণমালা কয়টা? সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। দেখেন আমার দিকে একটু তাকান, আমি গলার মধ্যে একটা দড়ি বাঁধলাম না? দেখেন একটু, একটু দড়ি বাঁধছি না? একটা দড়ি বাঁধছি। ধরেন দোকান থেকে অনেকগুলা ফুল কিনে একটা সুতা নিয়ে, এরকম একটা সুতা নিয়ে একটা দড়ি নিয়ে আমি মালা গাঁথলাম। আমি 100টা ফুল কিনলাম, 100টা গাঁদা ফুল কিনলাম। এখন বসন্তকাল, কেউ আমার ফুল দিল না, কিন্তু মালা পড়তে আমার খুব ইচ্ছা হয়। আইফি আইফি দেখেন আমার মালা পড়তে খুব ইচ্ছা হয়, আমাকে কেউ ফুল দিল না, কিন্তু আমার মালা পড়তে খুব ইচ্ছা। তাহলে আমি 100টা গাঁদা ফুল কিনে একটা সুতা নিয়ে মালা গাঁথলাম, মালা গেঁথে গলায় পড়লাম। আমার গলা কয়টা মালা? একটা মালা। কয়টা মালা? একটা মালা। তার মানে এই যে দেখেন
আমি যদি আমি যদি মালার ভিজুয়ালাইজেশন করি, ধরেন একটা ফুল, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, তার মানে আমি এরকম ফুলগুলা দিয়ে মালা গাঁথলাম, তাহলে মালা কয়টা হইলো? মালা হইলো কয়টা? একটা। মালা কয়টা হয়েছে? একটি হয়েছে। তাহলে অনেকগুলা ফুল দিয়ে যে মালা গাঁথা হয় সেটাকে বলি ফুলের মালা। ঠিক একইভাবে বাংলা বর্ণ 50টা, 50টা বর্ণ দিয়ে যখন একটা মালা গাঁথা হয় সেটাকে বলে বর্ণমালা। তাহলে এই একটা সুতার মধ্যে আমি যদি 50টা বর্ণ দিয়ে মালা গাঁথি, তাহলে মালা কয়টা হবে? মালা হবে একটা। কয়টা মালা হবে? একটা মালা হবে। কয়টা? একটা। তাহলে বাংলা বর্ণমালা কয়টা? একটা। এই যে দেখো আমি মালা পড়ছি, ধরেন 50টা বর্ণ দিয়ে আমি একটা মালা বানাইলাম, ছোট ছোট কাগজের মধ্যে বর্ণগুলো লিখে আমি একটা মালা বানাইছি, তাহলে মালা কয়টা হবে? একটা হবে। তাহলে আজীবন মনে রাখবেন বাংলা বর্ণমালা একটা। কয়টা? বাংলা বর্ণমালা একটা। বাংলা বর্ণমালা কয়টা? বর্ণমালার কথা জিজ্ঞেস করলে একটা, কিন্তু যদি জিজ্ঞেস করলে বাংলা বর্ণ কয়টা, বাংলা বর্ণ হবে 50টা। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? এবার মনে রাখতে পারবেন কিনা বলেন? তাহলে বাংলা বর্ণমালা কয়টা? বাংলা বর্ণমালা একটা, কিন্তু বাংলা বর্ণ 50টা। মনে থাকবে কিনা ইনশাল্লাহ বলেন? মনে থাকবে কিনা? পারবেন কিনা? বিষয়টা ক্লিয়ার? বাংলা বর্ণমালা একটা, ফুলের মালা একটা। বাংলা বর্ণমালা একটা, ফুলের মালা একটা, কিন্তু বাংলা বর্ণ 50টা। পারবেন ইনশাল্লাহ? এখন থেকে পারবেন কিনা ইনশাল্লাহ? পারবেন কিনা বলেন? পারবেন কিনা ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? বাংলা বর্ণ 50টা, কিন্তু বর্ণমালা একটা। মনে থাকবে? আসলাম মিয়া পারবেন কিনা? পারবেন ইনশাল্লাহ? ইসমতারা মনিকা, তাহলে বাংলা বর্ণ কয়টা হবে? 50টা। আর যদি জিজ্ঞেস করে বর্ণমালা কয়টা, তাহলে উত্তর হবে একটা। ওয়াসিমা আফরিন, বাংলা বর্ণমালা একটা। হুমা হামিদা জান্নাত, স্যার বর্ণমালাটা কোনটা বর্ণ? হামিদা আফা, বাংলা বর্ণমালা বলতে কোনো বর্ণ নাই। বর্ণমালা মানে বর্ণের সমষ্টি। সবগুলা বর্ণ দিয়ে যখন মালা গাচ্ছে সেটাকে বলে বর্ণের সমষ্টি। এই যে দেখেন আমি আবারও দেখি, সবগুলা বর্ণ দিয়ে যখন মালা গাঁথে সেটাকে বলে বর্ণের সমষ্টি। সেজন্য বাংলা বর্ণমালা একটা। মনে থাকবে বাংলা বর্ণমালা কয়টা? একটা। সবগুলো মালা দিয়ে যখন মালা গাঁথা হয় সবগুলো বর্ণ দিয়ে, সেটা হবে বাংলা বর্ণমালা। এই প্রশ্নটা পরীক্ষায় বারবার আসে, বারবার আসে। তাহলে এখন থেকে মনে রাখবেন, সবগুলা বর্ণ দিয়ে যখন মালা গাঁথা হয় সেটাকে বলে বর্ণমালা। প্রিয় ভাই বোন, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ অফার, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ অফার। এই যে সাধারণ সামান্য ছোট একটা প্রশ্ন আপনারা পারতেছেন না, অর্থাৎ পরীক্ষার হলে গেলে এরকম অসংখ্য প্রশ্ন ভুল দাগে আসেন। কেন ভুল দাগে আসেন? কারণ আপনারা সঠিকটা শিখতে পারেন না, আপনাদের স্যার আপনাদেরকে সঠিকটা শিখায় নাই। ঠিক আছে? এখন থেকে মনে রাখবেন বাংলা বর্ণ বর্ণ 50টা, কিন্তু বর্ণমালা একটা। এখন থেকে আজীবন মনে রাখবেন। এরকম দারুণ দারুণ জিনিস শিখাবো আমরা 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে। যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি মাত্র 1199 টাকা। লাইভ চলে গেলে সেটা 3000 টাকায় চলে যাবে। ঠিক আছে? ভর্তি হতে 01767265758 এই নাম্বারে মাত্র 1199 টাকা পাঠা দেন, ইনশাল্লাহ আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি বাংলা ভাষার সহোদর ভাষা কোনটা। বলেন, বাংলা ভাষার সহোদর ভাষা 21 নম্বর। 21 ফেব্রুয়ারি বাংলা ভাষার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বলেন। বলেন দ্রুত, বাংলা ভাষার সহোদর ভাষা কোনটা? দ্রুত বলেন, দ্রুত। বাংলা ভাষার সহোদর ভাষা কোনটা? দ্রুত বলেন, বাংলা ভাষার সহোদর ভাষা কোনটা? দ্রুত কমেন্ট করেন, বাংলা ভাষার সহোদর ভাষা কোনটা?
দেখেন, বাংলা ভাষার মা বলা হয় বঙ্গ কামরূপীকে। বাংলা ভাষার মা বলা হয়, বাংলার মা কি বলা হয়, কাকে বলা হয়? বঙ্গ কামরূপীকে। বঙ্গ কামরূপীকে। এই বঙ্গ কামরূপী ভাষাকে বাংলা ভাষার মা বলা হয়। বঙ্গ কামরূপীর দুইটা সন্তান, কি 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 সন্তান? একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে অসামিয়া। অসামিয়া বা আসামি। আসামি ভাষা মানে আসামের ভাষা। তাহলে বাংলা ভাষার বোন কোনটা? এই মা যদি বঙ্গ কামরূপী হয়, মায়ের দুইটা সন্তান, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে অসামিয়া। তাহলে এর বোন বা সহোদর কোনটা? তার মানে এক মায়ের পেট থেকে বের হয়েছে অসামিয়া। তাহলে বাংলা ভাষার সহোদর কি হবে? অসামিয়া হবে। দেয়া আছে ব্রাহ্মী। ব্রাহ্মী একটা লিপি, উড়িষ্যা এটা একটা ভাষা, মারাঠি এটা একটা ভাষা। তাহলে অসামিয়া ভাষা হচ্ছে বাংলা ভাষার সহোদর। অসামিয়া ভাষা হচ্ছে বাংলা ভাষার সহোদর ভাষা। অসামিয়া ভাষাকে বাংলা ভাষার সহোদর ভাষা বলি। ক্লিয়ার এটা? ক্লিয়ার এটা? মনে থাকবে। মায়া খাতুন ওয়ালাইকুম আসসালাম, মনে থাকবে? ক্লিয়ার এটা? বাংলা ভাষার সহোদর ভাষা কোনটা হবে? অসামিয়া হবে। কোনটা হবে? অসামিয়া। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার এটা? 21 নম্বর ক্লিয়ার। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলন হয়েছিল। এই 21 ফেব্রুয়ারি বাংলা ছিল 8 ফাল্গুন রোজ বৃহস্পতিবার। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলন হয়েছিল, এই তারিখটা বাংলা ছিল 8 ফাল্গুন। পারবেন ইনশাল্লাহ? পারবেন? ক্লিয়ার এটা? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন যাই। ক্ষীয় কি? মৌলিক বর্ণ, স্বরবর্ণ, যুক্ত বর্ণ, বিসর্গ। বলেন ক্ষীয় বর্ণটা কি? আমরা জানি এই যে ক্ষীয় বর্ণটা, এই যে ক্ষীয় বর্ণটা সে ক এবং মূর্ধন্যস্ব, ক প্লাস মূর্ধন্যস্ব, এই মূর্ধন্যস্ব এবং ক এর মাধ্যমে ক্ষীয় বর্ণটা গঠিত হয়েছে। ক এবং মূর্ধন্যস্ব দিয়ে ক্ষীয় গঠিত হয়েছে। যেমন যেমন হিন্দিতে যখন আপনি লক্ষণ বলবেন, লক্ষণ যখন হিন্দিতে বলবেন তখন এটা উচ্চারণ করে লাকসান। লাকসান। হিন্দিতে লক্ষণকে বলে লাকসান, আমরা বলি লক্ষ্মীপুর, হিন্দিতে বলা হয় লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর। তাহলে ক্ষীয় বর্ণটা দুইটা বর্ণ সমন্বয়ে গঠিত, একটা ক একটা মূর্ধন্যাস্য। পারবেন? তাহলে ক্ষীয় বর্ণটা কিসের সাহায্যে গঠিত? ক এবং মূর্ধন্যাস্য। তাহলে 22 নম্বর সঠিক কি হবে? 22 নম্বর যুক্ত বর্ণ। ক্ষীয় একটা যুক্ত বর্ণ। প্রিয় ভাই বোন, আবারও বলি, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি মাত্র 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। লাইভ চলে গেলে কিন্তু এই অফারটা শেষ হয়ে যাবে। আপনারা আমাদের পেড বেসের মধ্যে দারুণ দারুণ টেকনিকে দারুণ দারুণ জিনিস শিখবেন। যখন কোন একটা বিষয় শিখছেন, আপনার মধ্যে বিরক্তি আসতেছে, আপনি পারতেছেন না, আপনার মধ্যে বিরক্তি আসতেছে, আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পেড বেসের মধ্যে আমরা এমন সহজ করে ব্যাকরণ, এমন সহজ করে ইংরেজি গ্রামার, এমন সহজ করে জেনারেল ম্যাথ, এমন সহজ করে আমরা সাধারণ জ্ঞান বোঝাই প্রত্যেকটা টিচার। কারণ এখানে প্রত্যেকটা টিচারই 10 বছর 15 বছর করে অভিজ্ঞতা আছে ফিল্ডে। সুতরাং স্যার জানে আর কিভাবে পড়ালে আমার বাচ্চারা, আমার শিক্ষার্থীরা ভালো করে শিখবে, ভালো করে পারবে, সহজ করে পারবে। তাই প্রিয় ভাই বোন, যতক্ষণ আমার অফার লাইভ চলবে ততক্ষণ অফারটা থাকবে। লাইভ চলে গেলে অফার আর থাকবে না। লাইভ চলাকালীন ভর্তি হবে মাত্র 1199 টাকা। ভর্তি হতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে 07672657558, এই নাম্বারে টাকা পাঠালে আপনি ভর্তি হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে আমরা পরেরটা কি বলছে দেখেন। ঢয় বিন্দু র এবং ঢয় বিন্দু র কোন শ্রেণীর বর্ণ? অন্তস্থ বর্ণ, উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ বা উষ্ম বর্ণ, মূর্ধন্য বর্ণ, যুক্ত বর্ণ। বলেন এটা সঠিক উত্তর কি হবে? ঢ ঢয় বিন্দু র এবং ঢয় বিন্দু র, ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র কি বর্ণ এগুলা? বললেন এরা কি বর্ণ হবে? আমরা তখন বর্ণের চার্ট করছিলাম। কিভাবে চার্ট করছিলাম? কর যেগুলো আছে এগুলারে বলে আমরা কণ্ঠধ্বনি, চ যেগুলো আছে এগুলারে বলে তালব্য ধ্বনি, তালব্য। টতে যেগুলো আছে ট, ঠ, ড, ঢ,
মূর্ধন্য। ট যেগুলো আছে ট গুলোকে বলে আমরা মূর্ধধ্বনি। কি ধ্বনি বলি? মূর্ধধ্বনি বলি। তাহলে মূর্ধধ্বনি বলি। এখন প্রশ্ন হচ্ছে এই যে এটা এবং এটা, এই দুইটা কি হবে? এই দুইটা কি হবে? এই দুইটাকে আমরা কি বলবো? এগুলোকে উষ্ধ্বধ্বনি বলবো, মূর্ধধ্বনি বলবো, যুক্তধ্বনি বলবো, নাকি অন্তস্থ ধ্বনি বলবো? তাহলে 23 নাম্বার, এগুলোকে আমরা অন্তস্থ ধ্বনি বলি। কি বলি? অন্তস্থ ধ্বনি বলে। তাহলে সঠিক উত্তর হবে অন্তস্থ ধ্বনি। ঠিক আছে, নিচে ফোটা অন্তস্থ ধ্বনি, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, পরটা দেখি। চন্দ্রবিন্দু নির্দেশ করে অনুস্বার, নাসিক্য ধ্বনি, বিসর্গ, যুক্ত বর্ণ। যেই কোনো বর্ণের উপর যদি চন্দ্রবিন্দু থাকে সেটা নাসিক্য ধ্বনি প্রদান করে। তাহলে চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু, যে কোনো বর্ণের উপর চন্দ্রবিন্দু থাকলে, চন্দ্রবিন্দু কোনটা? এই যে ফোঁটাটা। যে কোনো বর্ণের উপর যদি এরকম চন্দ্রবিন্দু থাকে, যেমন চাঁদ, কি বলছে? চাঁদ বলছে আকা। তাহলে তোমরা আঁকা আঁকি করো কেন? তাহলে আকা, চাঁদ এবং আকা দুটোর উপর চন্দ্রবিন্দু আছে। এই চন্দ্রবিন্দু সবসময় নাসিক্য ধ্বনি প্রদান করে। কোন ধ্বনি? নাসিক্য ধ্বনি, মানে চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু সবসময় নাসিক্য ধ্বনি প্রদান করবে। কি ধ্বনি প্রদান করবে? নাসিক্য ধ্বনি প্রদান করবে। মনে থাকবে প্রিয় ভাই বোন, চন্দ্রবিন্দু সবসময় নাসিক্য ধ্বনি প্রদান করে। কি ধ্বনি? নাসিক্য ধ্বনি প্রদান করে চন্দ্রবিন্দু। যেমন দেখেন চন্দ্রবিন্দু উচ্চারণের সময় নাক দিয়ে বাতাস আছে, যেমন আকা, চাঁদ, বাঁকা, নাক দিয়ে আসা। ঠিক আছে, নাক ধরে এই বর্ণগুলো উচ্চারণ করা কষ্ট হয়। যেমন দেখেন অক, আকা উচ্চারণটা সঠিক হতে, যেমন আপনি নাক ধরে বলেন অক, আকা উচ্চারণ কি সঠিক হচ্ছে? আপনি নাক ধরে বলতে পারবেন না, বাঁকা। যেমন দেখেন বাঁকা, তাহলে আমি এখন যে বললাম বাঁকা, এটা নাক ধরলে কিন্তু সঠিক উচ্চারণটা আসে না, যেহেতু নাকে চাপ দিলে, অর্থাৎ নাসিক্য, নাকটা চাপ দিলে বাতাস নিঃসৃত হয় না বা বাতাস বের হয় না, সেহেতু এই বর্ণগুলোকে আমরা নাসিক্য বর্ণ বলবো। তা চন্দ্রবিন্দুকে কি বলবো আমরা? নাসিক্য ধ্বনি বলবো। ঠিক আছে, মনে থাকবে? ক্লিয়ার? আচ্ছা, পরেরটা যায়, পরেরটা দেখি। হসন্ত ব্যবহৃত হয় ধ্বনি স্বরধ্বনির নির্দেশে, ব্যঞ্জন ধ্বনির লোপে, যুক্ত বর্ণ গঠনে, বিসর্গ গঠনে। বলেন 24 নাম্বার, হসন্ত কখন ব্যবহৃত হয়? 24, হসন্ত কখন ব্যবহৃত হয়? হসন্ত কখন ব্যবহৃত হয়? বলেন, হসন্ত কখন ব্যবহৃত হয়? বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে তোমার বাড়ির গোস্তের গন্ধ, আমার বাড়ি আসে সৈগ, বসন্ত বাতাসে। বসন্ত নয়, প্রশ্নটা হচ্ছে হসন্ত। বলেন, হসন্ত ব্যবহৃত হয় কিসে? বন্দরবনের ফুল বাগানে নানান রঙের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে। ফুলের গন্ধে মন আনন্দে, ভ্রমরায় কোল সৈগ, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে। আচ্ছা দেখেন, শব্দটা বসন্ত না হসন্ত? আমরা জানতে চাইছি হসন্ত ব্যবহৃত হয় কিসে। হসন্ত ব্যবহৃত হয় কিসে, কিন্তু প্রকৃতিতে এখন বসন্ত। কবি সুভাষ মুখোপাধ্যায় বলছেন, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওকে, হ্যাঁ ঠিক আছে স্যার, গান শোনাবো, সমস্যা নাই, প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, সুভাষ মুখোপাধ্যায়ের আরেকটা বিখ্যাত কবিতা আছে সীমান্তিনীকে। সীমান্তিনী কবিতাটা হচ্ছে, আপনারা দেখবেন ভারতীয় বাংলা একটা মুভি আছে গয়নার বাক্স। আপনারা সম্ভবত গয়নার বাক্স দেখে থাকবেন। হ্যাঁ, গয়নার বাক্সটা ভূত টাইপের থাকে। গয়নার বাক্স ওই সিনেমাটার শেষের দিকে, একটা আর্ট ফিল্ম, শেষের দিকে কবিতাটা ইউজ করা হয়েছে। কাফের তোমায় ভালোবাসলাম বলে অকাল বোধনে বসন্ত এলো। কি বলছে? কাফের তোমায় ভালোবাসলাম বলে অকাল বোধনে বসন্ত এলো, কৃষ্ণচূড়া অবনত হলো ফুলে, এ দুঃসময় আর এ ঘোর প্রলয়, কেবল তোমায় ভালোবাসলাম বলে। হ্যাঁ, তাহলে বলছে বসন্ত নয় হসন্ত। হসন্ত ব্যবহৃত হয় যুক্ত বর্ণের ক্ষেত্রে। যেমন দেখেন, আমি যদি বলি ক যোগ মূর্ধন্যস্য সমান সমান ক্ষীয়, এই যে ক্ষীয় গঠন হয়েছে, এটা একটা যুক্ত বর্ণ। এই হসন্ত দিয়ে ক্ষীয়টা গঠন হয়েছে। তাহলে সঠিক উত্তর কি হবে?
সঠিক উত্তর হবে গ। সঠিক উত্তর হবে গ। যুক্ত বর্ণ গঠনে আমরা হসন্ত ইউজ করি। যুক্ত বর্ণ গঠনে কি ইউজ করি? হসন্ত ইউজ করি। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। পরেরটা বলছে আমরা 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে, আমাদের 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি মাত্র 1199 টাকা। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে 1199 টাকা নাই, আপনার কাছে 1000 টাকা আছে, আফা 1000 টাকা পাঠায় দেন। 1000 টাকা এই নাম্বারে পাঠায় দেন, আর 199 টাকা আগামীকালকে যখন টাকা হবে তখন এই নাম্বারে আবার সেন্ড মানি করে আপনি এই নাম্বারে স্ক্রিনশট পাঠায়া একটা মেসেজ দেবেন, স্যার পেমেন্ট ডান, আলহামদুলিল্লাহ আমাকে সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি করে দেন। ইনশাল্লাহ আপনাকে ভর্তি করে দিবে। আপা আপনার কাছে 1199 টাকা নাই, কোনো সমস্যা নাই, আপনার কাছে 1000 আছে, আপাতত 1000 পাঠায় দেন। 1000 নাই, 800 আছে, আপাতত 800 টাকা পাঠায় দেন। বেস ফিল আপ হয়ে গেলে কিন্তু আপনি পরের ব্যাচের জায়গা পেতে আপনার সমস্যা হইতে পারে। তাই দেরি না করে দ্রুত, যত দ্রুত আগে ভর্তি হবেন তত দ্রুত আপনার ক্লাস করা শুরু হয়ে যাবে, ঠিক আছে? আপনারা দেরি না করে ভর্তি হতে থাকেন। আমি ক্লাস নিতে থাকি। আপনারা প্রত্যেকটা স্লাইডে এখানে নাম্বার পাবেন, এখানে প্রত্যেকটা স্লাইডে নাম্বার পাবেন, এই নাম্বার সেন্ড মানি করবেন 1199 টাকা। দেখেন এই যে বর্ণটা, এটা কি? স্বরবর্ণ, একক ব্যঞ্জন, যুক্ত বর্ণ, অর্ধস্বর। বলেন এটা কি হবে? বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে মন নিল তার বাঁশির সুরে। বলেন দ্রুত। আমরা তখন বসন্ত হসন্ততে ছিলাম, সঠিক বর্ণটা হসন্ত, হসন্ত নট বসন্ত। যদি প্রকৃতিতে বসন্ত চলে আসছে আপনাদের জন্য, সেই জন্য বসন্ত শোনাই দিলাম। ওকে, বলছে এই বর্ণটা কি হবে? আমরা যখন বিজ্ঞান লিখতে যাই, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, তখন বর্গীয় জ, এই যে দেখেন প্রথমে বর্গীয় জ যোগ ইয়, এই দুইটা বর্ণের যুক্ত করলে আমরা কি পাই? এই বর্ণটা পাই, এই বর্ণটা পাই, এই বর্ণটা পাই। তাহলে এই যে বর্ণটা, এটা দিয়ে কি লিখি আমরা? বিজ্ঞান। এই যে বিজ্ঞানটা এইভাবে লিখি, তাহলে এই যে দেখেন বিজ্ঞান। তাহলে এই বর্ণটা কি? স্বরবর্ণ, একক ব্যঞ্জন, যুক্ত বর্ণ, অর্ধস্বর। এটা একটা যুক্ত বর্ণ। এটা কি হবে? এটা একটা যুক্ত বর্ণ হবে। তাহলে 26 নম্বর সঠিক উত্তর হবে যুক্ত বর্ণ। 26 নম্বর কি হবে সঠিক উত্তর? যুক্ত বর্ণ হবে। 26 নম্বর সঠিক উত্তর কি হবে? যুক্ত বর্ণ হবে। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে 26 নম্বর সঠিক উত্তর যুক্ত বর্ণ, ঠিক আছে? রুজি মনে থাকবে ইনশাল্লাহ, 26 নম্বর সঠিক উত্তর যুক্ত বর্ণ। মাইশা মিম যুক্ত বর্ণ, মাশাআল্লাহ, এই যে সবাই পারতেছে। পারুল বলছে যুক্ত বর্ণ, আনোয়ার ভাই বলছে যুক্ত বর্ণ, সুহি বলছে যুক্ত বর্ণ, মেঘলা আকাশ বলছে যুক্ত বর্ণ, আনিকা এনি বলছে যুক্ত বর্ণ। বর্ণমালা কি? শব্দের সমষ্টি, ধ্বনির সমষ্টি, বর্ণের সুশৃঙ্খল সমষ্টি, বাক্যের রূপ। 27 নাম্বার কি হবে বলেন? বর্ণমালা কি? 27 নাম্বার বর্ণমালা কি? দ্রুত বলেন। 27 নাম্বার দ্রুত বলেন, দ্রুত বলেন। বর্ণমালা কি? দ্রুত বলেন। এতক্ষণ আমরা বর্ণমালা নিয়ে কাহিনী করছি, যে আমি বর্ণমালা পড়ছিলাম। এতক্ষণ আমরা বর্ণমালায়, যে আমি বর্ণমালা গলায় দিয়েছিলাম, কেউ তো ফুলের মালা দেয় নাই। তোরে বানাই আড়াই বিনোদিনী, আমি হব কালাচান। বলেন এতক্ষণ আমরা বর্ণমালা, যে বর্ণমালা গলায় পড়ছিলাম, গলায় বর্ণমালা পড়ছিলাম, বলছে বর্ণমালা কি? মন নিল তার বাঁশির সুরে, রূপে নিল হয়ে আখি, তাই তো পাগল আবদুল করিম, আশায় বসে থাকি সৈগ, বসন্ত বাতাসে সৈগ। আচ্ছা দেখেন, বলছে বর্ণমালা কি? বর্ণমালা হচ্ছে বর্ণের সুশৃঙ্খল সমষ্টি। অনেকগুলা বর্ণ দিয়ে যখন মালা গাঁথা হয় সেটাকে বলে বর্ণমালা।
সেটাকে কি বলে? বর্ণমালা বলে। তাহলে বর্ণমালা মানে কি? বর্ণের সুশৃঙ্খল সমষ্টি। বর্ণমালা মানে 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 কি? বর্ণের সুশৃঙ্খল সমষ্টি। মনে থাকবে, বর্ণমালা মানে বর্ণের সুশৃঙ্খল সমষ্টি। ওকে, ক্লিয়ার? সবাই পারতেছেন আলহামদুলিল্লাহ। ওকে, অনেকে বলছেন ধ্বনির সমষ্টিটা হবে না, কারণ বর্ণ মানে লিখিত রূপ। ঠিক আছে, বলছে বর্ণমালাকে, বর্ণমালা মানে হচ্ছে বর্ণের সুশৃঙ্খল সমষ্টি বা বর্ণের সমষ্টিকে বর্ণমালা বলা হয়। পরীক্ষা যদি সুশৃঙ্খল না থাকে, বর্ণের সমষ্টি যেটা সেটাই বর্ণমালা, বর্ণের সমষ্টি যেটা সেটাই কি হবে? বর্ণমালা হবে। বর্ণের সমষ্টি যেটা সেটাই বর্ণমালা, বর্ণের সমষ্টি যেটা সেটাই বর্ণমালা। কি হবে? বর্ণের সমষ্টি যেটা সেটা কি হবে? বর্ণমালা হবে। মনে থাকবে। বাংলা বর্ণমালার উৎস কি? বলছে বাংলা বর্ণমালার উৎস কি? আরবি, ফার্সি, ব্রাহ্মী, গ্রিক। বাংলা বর্ণমালা কোত্থেকে আসছে বলেন? বাংলা বর্ণমালা কোত্থেকে আসছে বলেন? বাংলা বর্ণমালা কোত্থেকে আসছে? চারুলতা বলো, বাংলা বর্ণমালা কোত্থেকে আসছে? রুজি স্যার, আপনার কণ্ঠ অসাধারণ, মাশাআল্লাহ। আমার কণ্ঠ আমি নিজে পছন্দ করি না, আপনাদের পছন্দ হয়েছে। বাংলা বর্ণমালা কোন জায়গা থেকে আসছে? বাংলা বর্ণমালা কোন জায়গা থেকে আসছে? বর্ণমালা লিপি থেকে উদ্ভাবিত হয়েছে। হ্যাঁ, বর্ণমালা, এই যে বর্ণমালা, বর্ণমালা লিপি থেকে আসছে। অর্থাৎ বর্ণ কোথায় থেকে আসছে? লিপি থেকে আসছে। লিপি থেকে বাংলা বর্ণ আসছে। তাহলে ব্রাহ্মী লিপি থেকে মূলত বাংলা বর্ণ আসছে। তাহলে বাংলা বর্ণমালা কোত্থেকে আসছে? ব্রাহ্মী লিপি থেকে বাংলা বর্ণ আসছে। বাংলা বর্ণমালার উৎস যদি জিজ্ঞেস করে, তাহলে সঠিক উত্তর হবে ব্রাহ্মী। বাংলা বর্ণমালার উৎস যদি জিজ্ঞেস করে, সঠিক উত্তর হবে ব্রাহ্মী। ব্রাহ্মী। বাংলা বর্ণমালার উৎস, সঠিক উত্তর হবে ব্রাহ্মী। বাংলা বর্ণমালার উৎস, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ব্রাহ্মী। মনে থাকবে, বাংলা বর্ণমালার উৎস কি? সঠিক উত্তর হবে ব্রাহ্মী। ক্লিয়ার? তাহলে বাংলা বর্ণমালার উৎস কি? সঠিক উত্তর হবে ব্রাহ্মী, কারণ ব্রাহ্মী লিপি থেকে বাংলা বর্ণগুলো আসছে। সর্বপ্রথম পঞ্চানন কর্মকার, সর্বপ্রথম পঞ্চানন কর্মকার বাংলা বর্ণমালা খোদাই করেন। পঞ্চানন কর্মকার বাংলা বর্ণমালা খোদাই করেন। মনে থাকবে, আরেকজন ভদ্রলোক ছিলেন, ইংরেজি নাম তার মনে আছে? কি নাম মনে আছে? চার্লস উইলকিন্স প্রথম বাংলা বর্ণমালা খোদাই করেন কার সাথে নিয়ে? পঞ্চানন কর্মকারকে সাথে নিয়ে। মনে থাকবে। শামীমা আপা কেমন আছেন? শামীমা আপা ফ্রম পঞ্চগড়। মনে থাকবে। চারুলতা বলছে ব্রাহ্মী, মাশাল্লাহ, পারে তো দেখি পিচ্ছি। ঠিক আছে। নিহারিকা বলছেন সি, তার মানে ব্রাহ্মী। সবাই পারেন আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা পরেরটা যাই। বাংলা বর্ণমালায় অন্তস্থ বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অন্তস্থ বর্ণ কোনটি? কয়টি বলেন? বাংলা বর্ণমালায় অন্তস্থ বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অন্তস্থ বর্ণ কয়টি বলেন? বাংলা বর্ণমালায় অন্তস্থ বর্ণ 4টি। জ, র, ল, ব। বাংলা বর্ণমালায় অন্তস্থ বর্ণ কয়টা? 4টা। জ, র, ল, ব। বাংলা বর্ণমালা অন্তস্থ বর্ণ 4টা। জ, র, ল, ব। আবারও বলে, প্রিয় ভাই বোন, আপনারা যারা এখনো এখনো বেকার, আপনার কোনো চাকরি হচ্ছে না, 19তম শিক্ষক নিবন্ধন হইতে পারে আপনার লাস্ট টার্গেট এবং ফার্স্ট টার্গেট। যারা নতুন, যারা সদ্য অনার্স শেষ করতেছেন বা শেষের দিকে, যারা সদ্য অনার্স শেষ করছেন বা শেষের দিকে, তাদের জন্য বাংলা এই 19তম শিক্ষক নিবন্ধন হতে পারে ফার্স্ট টার্গেট, এবং যাদের বয়স শেষের দিকে, তাদের জন্য 19তম শিক্ষক নিবন্ধন হতে পারে লাস্ট টার্গেট। প্রিয় ভাই বোন, 19তম শিক্ষক নিবন্ধনে আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলছে। সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি ফি মাত্র 1199 টাকা। ভর্তি ফি মাত্র 1199 টাকা। ভর্তি হইতে 07672657558 এই নাম্বারে 1199 টাকা সেন্ড মানি করবেন। এই নাম্বারে 1199 টাকা সেন্ড মানি করবেন। এই নাম্বারে 1199 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন। হ্যাঁ, আপনার কাছে 1199 টাকা এখন নাই, আপনার কাছে 1000 টাকা আছে, 1000 টাকা পাঠাই দেন প্রিয় বোন। আর 199 টাকা আগামীকালকে পাঠাই দেন ইনশাল্লাহ। পাঠাই দিয়ে এই নাম্বারে স্ক্রিনশট গুলো পাঠাইয়া মেসেজ দিবেন যে স্যার আমার পেমেন্টটা আমাকে সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি করে দেন। ইনশাল্লাহ আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে। তাহলে বাংলা বর্ণমালায় অন্তস্থ বর্ণ কয়টা? 4টা। কি কি? জ, র, ল, ব। জ, র, ল, ব। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরেরটা যাই। উৎস বর্ণ কয়টি? উৎস বা শীষ বর্ণ, উৎস বা শীষ বর্ণ কয়টা বলেন? উৎস বা শীষ বর্ণ কয়টা বলেন? উৎস বা শীষ বর্ণ কয়টা?
বলেন উৎস বা শীষ বর্ণ কয়টা? উৎস বা শীষ বর্ণ কয়টা বলেন? বলেন উৎস বা শীষ বর্ণ কয়টা? তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য হ, তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য হ, এইটাকে কি বলি আমরা? উৎস বা শীষ ধ্বনি কয়টা বলেন? উৎস বা শীষ ধ্বনি, উৎস বা শীষ ধ্বনি কয়টা? তিনটা না চারটা? বলেন উৎস বা শীষ ধ্বনি কয়টা? উৎস বা শীষ ধ্বনি কয়টা? তিনটা না চারটা? উৎস বা শীষ ধ্বনি কয়টা বলেন? উৎস বা শীষ ধ্বনি চারটা, আমি বোর্ডে লিখে দিছি। কি কি? তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য হ, তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য হ, এই চারটাকে উৎস বা শীষ ধ্বনি বলি আমরা। এই চারটাকে আমরা উৎস বা শীষ ধ্বনি বলি। এই চারটাকে উৎস বা শীষ ধ্বনি বলি। উৎস বা শীষ ধ্বনি কয়টা? চারটা। তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য হয়, চারটাকে কি বলি? উৎস বা শীষ ধ্বনি বলি। পারবেন ইনশাল্লাহ? পারবেন? উৎস বা শীষ ধ্বনি চারটা, তালবস্য দন্তস্য মূর্ধন্যস্য হ, এই চারটাকে আমরা উৎস বা শীষ ধ্বনি বলি। আবার ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত এই 25টাকে কি বলি প্রিয় ভাই বোন? কমেন্ট করেন তো। ক থেকে ম পর্যন্ত 25টাকে কি বলি? কমেন্ট করেন তো, দেখি কে কে পারেন। মেঘবালিকা দেখি পারেন কিনা। মাওলানা আলী আহমেদ সালাহি ভাই পারেন কিনা দেখি। ক থেকে ম পর্যন্ত এগুলো কি বলে? শুভ মোহন দত্ত দেখি পারো কিনা। মর্জিনা খাতুন পারেন কিনা দেখি। উম্মে কুলসুম কেমন পারেন কিনা দেখি, বলেন তো। ক থেকে ম পর্যন্ত 25টাকে কি বলে একটু কমেন্ট করে জানান তো। মিথুন রয় একটু কমেন্ট করে জানাও তো। নুসরাত ফারিয়া ওয়ালাইকুম আসসালাম, একটু কমেন্ট করে জানান তো। উৎস বা শীষ ধ্বনি পরে বলেন ক থেকে ম পর্যন্ত চারটাকে কি বলে? একটু কমেন্ট করে জানান। ক থেকে ম পর্যন্ত চারটাকে কি বলে? একটু কমেন্ট করে জানান। দ্রুত বলুন, দ্রুত। ক থেকে ম পর্যন্ত চারটায় কি বলে? দ্রুত জানান। দ্রুত বলেন, ক থেকে ম পর্যন্ত চারটায় কি বলে? দ্রুত। ক থেকে ম পর্যন্ত চারটায় কি বলে? দ্রুত বলেন। এই 25টায় কি বলে? ওকে, তাহলে আমরা দেখি পরের প্রশ্নটা দেখি। তাহলে আচ্ছা ঠিক আছে, পরে আমরা ওকে তারপরের প্রশ্ন। ওকে, ওকে দেখেন, আমরা যাচ্ছি, আবার আগে যাচ্ছি। বলছে স্পর্শ বর্ণ কয় ভাগে বিভক্ত? আমরা স্পর্শ ধ্বনি পাইছিলাম ক থেকে ম পর্যন্ত। ক থেকে ম পর্যন্ত এই 25টাকে আমরা বলছি স্পর্শ বর্ণ। একটু আগে আপনাদের থেকে এই যে সবাই বলতেছেন স্পর্শ ধ্বনি বা স্পর্শ বর্ণ। এই যে দেখেন ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ। আবার দেখেন ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ড, ঢ, মূর্ধন্য। আবার দেখেন প, ফ, ব, ভ, ম। এই যে 25টা, এই যে এখানে 5, 10, 15, 20, 25, এই 25টাকে, এই 25টা কয় ভাগে ভাগ করছে দেখেন তো। 1, 2, 3, 4। ঠিক আছে, এই যে দেখেন 1, 2, 3, ত লিখে নেয় ত, থ, আচ্ছা আমি আবার লিখি দেখেন একটু। ক, খ, গ, ঘ, ঙ, চ, ট, ত, প, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, তারপরে ছ, জ, ঝ, ঠ, ড, ঢ, থ, দ, ধ, ফ, ব, ভ, এই যে ম।
এই যে দেখেন পাঁচটা, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, তাহলে স্পর্শ বর্ণকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 5 ভাগে ভাগ করা যায়। তাহলে 5 5 কয়টা হলো? 25টা হয়ে গেল। তাহলে স্পর্শ বর্ণ কয়টা? স্পর্শধ্বনি 5টা। একটু আগে আপনাদের লেখাইছিলাম স্পর্শধ্বনি কয়টা লিখাইছিলাম? স্পর্শধ্বনি 5টা। কয়টা লিখাইছিলাম? 5টা লিখাইছিলাম, মনে থাকবে? আচ্ছা, এখন আসেন উৎস বা শীষ ধ্বনিতে গেল। তালবস্য, মূর্ধন্য ষ, দন্তাস্য, এগুলোর কি বলি আমরা? তালবস্য, মূর্ধন্য ষ, দন্তাস্য। 31 নম্বর প্রশ্ন দেখেন, তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্য, এগুলাকে আমরা কি বলি? তালবস্য, দন্তস্য, মূর্ধন্য ষ, এগুলাকে আমরা কি বলি? তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্য, এগুলাকে কি বলি? যতক্ষণ আমার অফ লাইভ চলবে ততক্ষণ অফার। লাইভ চলাকালীন সময় ভর্তি ফি মাত্র 1199 টাকা। আপনার কাছে 1199 টাকা নাই এখন, আপনার কাছে 1000 টাকা আছে, আপনি 1000 টাকা পাঠিয়ে দেন। 1000 টাকা এই নাম্বারে পাঠাবেন, এই নাম্বারে সেন্ড মানি করে আরো 199 টাকা বাকি থাকে, এটা আগামীকালকে ইনশাল্লাহ আপনার কাছে টাকা হইলে আপনি পাঠা দিয়ে এই নাম্বারে স্ক্রিনশট পাঠায় বলবেন, স্যার আমি সেন্ড মানি করে দিচ্ছি, আমাকে সম্পূর্ণ নতুন বেচে ভর্তি হবে, সম্পূর্ণ নতুন বেচে ভর্তি করা দেন, সম্পূর্ণ নতুন বেচে ভর্তি করা দেন। তাহলে কি বলছে? যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ অফার, লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। 1000 টাকা পাঠিয়ে দেন, কালকে আবার 199 টাকা পাঠিয়ে দেন, ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ নতুন বেচে ভর্তি করে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্য কোন শ্রেণীর বর্ণ? এই তিনটাকে উৎস ধ্বনি বলা হয়। এর সঙ্গে হ যুক্ত হইলে হ উৎস ধ্বনি, মনে থাকবে। এই তিনটাকে কি বলে? উৎস ধ্বনি বলে। কি বলে? উৎস বা শীষ ধ্বনি বলে, কারণ এগুলো উচ্চারণ সময় মুখ থেকে বাতাস বের হয়। কি বের হয়? বাতাস বের হয়, সেজন্য উৎস বা শীষ ধ্বনি বলে, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। তাহলে দেখেন, কণ্ঠবর্ণের উদাহরণ কোনটি? কণ্ঠধ্বনির উদাহরণ কোনটি? বলেন, কণ্ঠধ্বনির উদাহরণ কোনটি? কণ্ঠধ্বনির উদাহরণ কোনটি? কণ্ঠধ্বনির উদাহরণ কোনটি? তাহলে কণ্ঠ, কণ্ঠতে কি কি আছে? ক, খ, গ, ঘ, উ। আচ্ছা, তারপর তালব্য, তালব্যতে কি কি আছে? তালব্যতে আছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। তারপরে মূর্ধতে কি কি আছে? মূর্ধতে আছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তারপরে দন্ততে কি কি আছে? দন্ততে আছে ত, থ, দ, দ, দন্তন্য। উষ্ঠতে কি কি আছে? তাহলে কণ্ঠ চাইছে, কণ্ঠ কই কি? ক, খ, গ, ঘ, ও। দেখেন তো ক কোথায়? এই যে ক, এটা হচ্ছে কণ্ঠধ্বনি। এই ক কে আমরা কণ্ঠধ্বনি বলি। কি ধ্বনি বলি? কণ্ঠধ্বনি বলি। ক কে কি বলি? ক কে কণ্ঠধ্বনি বলি, মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। দন্ত বর্ণের উদাহরণ কোনটা? এই যে দেখছেন, দন্ত থেকে কি পাইছিলাম আমরা? দন্ত থেকে কি পাইছিলাম? ত, থ, ধ, ধ, দন্তন্য। এই হচ্ছে 5টা। তাহলে এখানে দেখেন, এখানে কোনটা আছে? এখানে ত আছে, ট আছে, ড আছে, মূর্ধন্য আছে। তাহলে এই সবগুলা মূর্ধধ্বনি। আমার শুধু ত হচ্ছে দন্তধ্বনি, শুধু ত হচ্ছে দন্তধ্বনি, শুধু ত হচ্ছে 35 নম্বর সঠিক উত্তর ক, শুধু ত হচ্ছে দন্তধ্বনি। তাহলে ত, থ, দ, ধ, দন্তন্য, ত, থ, দ, দ, দন্তন্য, এগুলো সবগুলা দন্তধ্বনি, মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এইবার আসেন 36 বাংলা বর্ণমালা মূলত কোন লিপি ভিত্তিক? আমরা একটু আগে বলছিলাম বাংলা বর্ণমালা বেসিক্যালি ব্রাহ্মী লিপি ভিত্তিক। বাংলা বর্ণমালা ব্রাহ্মী লিপি ভিত্তিক। বাংলা বর্ণমালা কোন লিপি ভিত্তিক? ব্রাহ্মী লিপি ভিত্তিক, কারণ ব্রাহ্মী লিপি থেকে বাংলা বর্ণমালা আসছে। তাহলে 36 নম্বর সঠিক উত্তর হবে ব্রাহ্মী। 36 নম্বর সঠিক উত্তর হবে ব্রাহ্মী, কারণ বাংলা বর্ণমালা কোত্থেকে আসছে ভাই? বাংলা বর্ণমালা ব্রাহ্মী লিপি থেকে আসছে। কোত্থেকে আসছে? ব্রাহ্মী লিপি থেকে আসছে, মনে থাকবে। বাংলা বর্ণমালা কোত্থেকে আসছে? ব্রাহ্মী লিপি থেকে আসছে। তাহলে তাহলে তারপরে কি আছে? ওকে, প্রিয় ভাই বোন, ক্লাস কেমন লাগলো বলেন? আপনাদের সামনে আমরা আজকে বাংলা বর্ণের, বাংলা ধ্বনি, বাংলা ভাষা, বাংলা বর্ণমালা নিয়ে আলোচনা করছি। কালকে আমরা ইনশাল্লাহ সন্ধি নিয়ে আলোচনা করবো, নয়তো কারক নিয়ে আলোচনা করবো, নয়তো সমাস নিয়ে আলোচনা করবো। কোন টপিক্স নিয়ে আলোচনা করবো সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন, আমরা সেখান থেকে সিলেক্ট করবো ইনশাল্লাহ। আমরা বেসিক নিয়ে আলোচনা করবো, প্রশ্ন সমাধান করবো। ওকে প্রিয় ভাই বোন, কেমন লাগলো বলেন একটু? ক্লাস কেমন লাগলো বলেন প্রিয় ভাই বোন? আপনারা অনেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, যে যেখান থেকে যুক্ত আছেন বলেন ক্লাস কেমন লাগলো? আপনারা এখন থেকে পরীক্ষা এগুলো আসতে পারবেন কিনা ইনশাল্লাহ? আপনাদের মধ্যে কে কে আছেন যে 19তম শিক্ষক নিবন্ধন আপনারা এখন ফাইনাল টার্গেট,
19তম শিক্ষক নিবন্ধন, 19তম শিক্ষক নিবন্ধন এখন ফাইনাল টার্গেট কে কে আছেন এরকম দেখি তো, একটু হাত তোলেন তো, একটু কমেন্টে জানান তো 19তম শিক্ষক নিবন্ধন এখন থেকে কে কে আছেন যে আপনার ফাইনাল টার্গেট। আর কোনো কথা নাই, এদিক সেদিক তাকানোর সময় নাই। 19তম শিক্ষক নিবন্ধন আমার ফাইনাল টার্গেট, দেখি কে কে আছেন। 19তম শিক্ষক নিবন্ধন কার কার ফাইনাল টার্গেট দেখি একটু। 19তম শিক্ষক নিবন্ধন কার কার ফাইনাল টার্গেট একটু দেখি তো, একটু একটু কমেন্ট করে জানান তো যে আমার স্যার 19তম শিক্ষক নিবন্ধন আমার মাস্ট লাগবে, 19তম শিক্ষক নিবন্ধন আমার মাস্ট লাগবে, কে কে আছেন দেখি এরকম। আপনারা অনেকে বাড়িতে বেকার ঘুরতেছেন, আপনি অনেকের এখানে বাচ্চা আছে, অনেকেই ফ্যামিলির বড় সন্তান, আপনি বাবার বড় ছেলে, আপনি বাবার বড় মেয়ে, বাবা এত কষ্ট করে আপনাকে পড়াইছে, এখন বাবা আশা করে আছে আপনি কখন একটা চাকরি পাবেন, আপনি ফ্যামিলির হাল ধরবেন, আপনি কখন একটা চাকরি পাবেন, আপনি ফ্যামিলির হাল ধরবেন, ফ্যামিলির হাল ধরে আপনি হচ্ছে ফ্যামিলিটাকে সামনের দিকে এগিয়ে নেবেন। আপনার একটা ছোট বোন আছে, ওকে বিয়ে দিতে হবে, আপনার একটা ছোট ভাই, আপনার দুইটা ছোট ভাই বোন আছে, তাদের পড়াশোনার খরচ নিজের কাঁধে নিতে হবে। এরকম অসংখ্য মানুষ আছেন। আপনাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন। 19তম শিক্ষক নিবন্ধন এখন থেকে যে প্রতিদিন 3 ঘন্টা করে পড়তে পারবেন, প্রতিদিন 3 ঘন্টা করে যে পড়তে পারবেন, 3 আওয়ার্স প্লাস যে পড়তে পারবেন, 3 আওয়ার্স প্লাস যে পড়তে পারবেন, তার ইনশাল্লাহ 19তম শিক্ষক নিবন্ধনে কনফার্ম চাকরি হবে। 19তম শিক্ষক নিবন্ধনে আপনার কনফার্ম চাকরি হবে। 19তম শিক্ষক নিবন্ধনে আপনার কনফার্ম চাকরি হবে। কখন চাকরি হবে? যখন আপনি নির্দিষ্ট একটা ট্র্যাক ফলো করবেন। আমরা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য জেনারেল ফুল কোর্স চালু করছি, সম্পূর্ণ নতুন ব্যাচে আমাদের ভর্তি চলতেছে। এই কোর্সে ভর্তি হলে আপনি এমন কিছু টিচার পাবেন যারা 10 বছর 15 বছর থেকে এই মাঠে অভিজ্ঞ, যে 10 বছর থেকে ইংরেজি পড়ায়, যে 10 বছর থেকে বাংলা পড়ায়, যে 10 বছর থেকে সাধারণ জ্ঞান পড়ায়, যে 10 বছর 12 বছর থেকে ম্যাথ পড়ায়, জেনারেল ম্যাথ পড়ায়। অর্থাৎ স্যাররা জানে যে আপনার কোন জায়গায় দুর্বলতা আছে। আপনাদের অনেকে ফ্যামিলিতে বিভিন্ন কাজ করতে হয়, যারা প্রিয় বোন আছেন, তারা বাচ্চা কাচ্চা সামলাতে হয়, ফ্যামিলিতে রান্না বান্না থেকে শুরু করে অনেক কিছু। অনেক ছেলে আছেন যার সারাদিনে পড়াশোনার পাশাপাশি 2টা 3টা টিউশন থাকে, বাড়িতে কাজ থাকে, অনেক কাজ। এত কাজের মাঝে আপনাকে কঠিন জিনিসটাকে সহজ করে বোঝানোর ক্ষমতা এই শিক্ষকদের আছে। ফলে আপনারা যারা টেনশন করতেছেন যে আমার চাকরি হবে কি হবে না, আমি পড়লে পারবো কিনা, আপনাদের কঠিন জিনিসটাকে সহজ করে তোলার দায়িত্ব শিক্ষকদের। তাই প্রিয় ভাই বোন, 19তম শিক্ষক নিবন্ধনে যারা আমাদের সম্পূর্ণ কোর্সটি করবেন, তারা এখানে 100+ ক্লাস পাবেন। আপনি 100+ ক্লাস পাবেন ভাই, 100+ ক্লাস যদি পান আর কি লাগে বলুন তো, আপনাকে পুরো ঝালাফালা করে দিবে। পরীক্ষার হলে যখন যাবেন তখন প্রশ্নটা দেখে বলবেন দেলার আসেনি সারা সাথে আমার সারটা আমার শিখিয়ে দিছে। আর প্রশ্নটা দেখলে আপনার চোখে মুখে একটা বেলকি লাগবে, তখন বলবেন লাগ বেলকি লাগ, চোখে মুখে লাগ। হ্যাঁ, কেন কখন লাগবে? কারণ স্যার আপনাকে ওভাবে এখানে গড়ে তুলবেন, একবারে নিজের মতো করে ওভাবে স্যার গড়ে তুলবেন। আমাদের এই কোর্সের মধ্যে আপনি 100+ এক্সাম পাবেন, 100+ এক্সাম পাবেন। 100+ এক্সাম যখন আপনি দিবেন তখন আপনার মধ্যে দেখবেন প্রিপারেশনে কোনো ঘাটতি থাকবে না, কোনো ঘাটতি থাকবে না। আপনাকে ক্লাসের পর ক্লাসে শেষ করে দেওয়া হবে। এবং সব থেকে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে সকল ক্লাসের রেকর্ড পাবেন আপনি, সকল ক্লাসের রেকর্ড থাকবে। আপনি এখন ক্লাস করতে পারতেছেন না, পরে এই ক্লাসটা আবার করতে পারবেন, আপনি পরে ক্লাসটা আবার করতে পারবেন। 19তম শিক্ষক নিবন্ধন কোর্সের ভর্তি ফি ছিল 3000 টাকা, কিন্তু আপনাদের কথা চিন্তা করে আমরা কোর্স ফি রাখছি মাত্র 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। যারা ভর্তি হতে ইচ্ছুক দ্রুত দেরি না করে আমার লাইভ চলাকালীন সময় 1199 টাকা ভর্তি হতে 01767265758 এই যে নাম্বারটা, এই নাম্বারে 1199 টাকা পাঠায়া দ্রুত সেন্ড মানি করে আপনি এই নাম্বারে একটা মেসেজ দেন, স্যার আমার পেমেন্ট ডান, আমাকে যুক্ত করে দেন। ইনশাল্লাহ আপনাকে যুক্ত করে দেওয়া হবে। প্রিয় ভাই বোন, আপনি আর এই যে নির্বাচনে বাড়িতে গেছেন, আপনার মধ্যে একটা কেমন যেন একটা হীনমন্যতা কাজ করছে, যে মানুষ জিজ্ঞেস করবে কিসের চাকরি করে, চাকরি পাইছে কিনা, কি করে, অন্যের ছেলে তো বিদেশ গিয়ে অনেক টাকা কামাইছে, আমি কি করতেছি, অন্যের ছেলে তো চাকরি পেয়ে গেছে। এই প্রশ্নগুলোর সম্মুখীন হইতে হবে না। আপনি একটা চাকরি পারবে, আপনার ফ্যামিলিকে দাঁড় করাইতে, আপনার ফ্যামিলির মান সম্মান রেপুটেশন উপরে তুলতে, আপনার মনের মধ্যে হতাশাটা কাটায় আনতে। তাহলে 19তম শিক্ষক নিবন্ধনে যে চাকরিটা মাস্ট দরকার, তারা দেরি না করে আমাদের এই 19তম শিক্ষক নিবন্ধনে সম্পূর্ণ নতুন বেচে ভর্তি হয়ে যান। দেরি করেন না, সম্পূর্ণ নতুন বেচে ভর্তি হয়ে যান। যতক্ষণ আমার লাইভ চলবে, ততক্ষণ আমাদের এই ভর্তির অফারটা থাকবে। অফার চলে গেলে আপনি আর তখন এই সামান্য টাকায় ভর্তি হতে পারবেন না। দেখেন সামনে রোজা আসতেছে, রোজার উপলক্ষে অনেক টাকা খরচ করে। হ্যাঁ, রোমানা ইসলাম পেমেন্ট ডান, থ্যাংক ইউ রোমানা আপা। ওকে, কিভাবে ভর্তি হবে স্যার? ভর্তি হওয়ার জন্য, আচ্ছা রবিউল ভাই, ভর্তি হওয়ার জন্য 07672655758 এই যে নাম্বারটা দেয়া আছে, এই নাম্বারে 1199 টাকা সেন্ড মানি করে দেন। আপনার কাছে 1199 টাকা নাই, 1000 টাকা আছে, কোনো সমস্যা না, আপনাকে আমরা ফেরাবো না।
এই নাম্বারে 1000 টাকা পাঠাই দেন, এখন 1000 টাকা আছে, 1000 টাকা পাঠাই দেন, আরো 199 টাকা কালকে পাঠাই দেন ইনশাল্লাহ, 199 টাকা কালকে ইনশাল্লাহ পাঠাই দেন, ইনশাল্লাহ পাঠাই দিলে আপনাকে সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি করে দেওয়া হবে, কোনো টেনশন নেই। আপনার কাছে 1000 টাকা আছে, 1000 টাকা পাঠাই দেন, 1050 টাকা আছে, 1050 টাকা পাঠাই দেন, যা আছে তা পাঠাই দেন, এখন বাকিটা পাঠিয়ে 1199 টাকা টোটাল পাঠায়া এই নাম্বারে মেসেজ দিয়ে বলবেন স্যার আমার পেমেন্ট ডান, আমাকে যুক্ত করে দেন, ইনশাল্লাহ আপনাকে যুক্ত করে দেওয়া হবে। সুতরাং প্রিয় ভাই বোন দেরি করবেন না, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ অফারটা থাকবে, লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ, দেরি না করে যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ অফার থাকবে, লাইভ চলে গেলে অফার শেষ। স্যার এই লাইভটা কাটেন না, ফলাফল ভর্তি হবে, ছোট ভাই বোন টাকা ম্যানেজ করবে। আপনি বড় ভাইয়ের কাছে চান যে ভাই আমার 1000 টাকা দামে ভর্তি হয়, আপনি ভাবির কাছে চান প্রিয় ভাবি আমাকে 1199 টাকা দেন, আমি একটা নতুন কোর্সে ভর্তি হবো সাইদুল স্যারের, আপনি আপনার কাজিনের কাছে চান, আপনি আপনার প্রিয় মানুষের কাছে চান, বাবার কাছে চান, মার কাছে চান, আন্টির কাছে চান, যে আন্টি সামনে তো ঈদ আসতেছে, আমার তো সালামি দিবা, আমার সালামিটা এখন দিয়ে দেন, আমি নতুন একটা কোর্সে ভর্তি হবো। এই কোর্সে ভর্তি হলে দেখবেন আপনার এই প্রাইমারি প্রিপারেশন ইনশাল্লাহ 100% আমরা আপনাকে কমপ্লিট করাই দেবো। পরীক্ষার হলে গেলে যদি কপালে থাকে ইনশাল্লাহ আপনি প্রাইমারি চাকরি নিয়ে বা আপনি 19তম শিক্ষক নিবন্ধন চাকরি নিয়ে বাড়ি ফিরবেন, ইনশাল্লাহ 19তম শিক্ষক নিবন্ধন চাকরি নিয়ে বাড়ি ফিরবেন। যারা প্রাইমারি যাদের হাতছাড়া হয়ে গেছে তাদের জন্য 19তম শিক্ষক নিবন্ধন হচ্ছে একবারে একবারে মানে ধরে কি বলা যায় খাপে খাপ মন্তাজালের বাপ। সুতরাং মন্তাজালের বাপটা যদি আপনি ঘরে নিতে চান তাহলে আপনাকে 19তম শিক্ষক নিবন্ধন আমাদের সম্পূর্ণ নতুন বেচে ভর্তিটা কনফার্ম করে ফেলেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, আগামীকালকে ইনশাল্লাহ আবার দেখা হবে, সবাই দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম। লাইভটা চলবে, এই লাইভ কাটেন না এখন, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণে ভর্তিতে অফার থাকবে, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণে ভর্তিতে অফার থাকবে ইনশাল্লাহ। সুতরাং সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আপনারা এই নাম্বারে টাকা পাঠায় ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ।